আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম শতকোটি সালাম ও কদমবুচি জানাই আমাদের মহান মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে, এবং সেই সাথে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারক। সম্মানিত আশিক রাসূল জাকের ভাইরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাস চলে এসেছে। আজ পঞ্চম না, আজ ষষ্ঠ রোজা। আজ ষষ্ঠ রোজা। এই যে গত শুক্রবারে যখন আমরা আলোচনা করি তখন বলেছিলাম রমজান মাস একদম সন্নিকটে, মনে আছে? আজকে শুক্রবারে রমজান মাসের 6টা শেষ। এইভাবে আর তিনটা শুক্রবার, তারপরে রোজার মাসও শেষ। এক মাস তো 4 সপ্তাহে মাস শেষ। তো প্রশ্ন হচ্ছে, রোজার মাস আসলো, এসে কিছুটা অতিবাহিত হলো, সামনে পুরোটা অতিবাহিত হবে। আমি আপনি নিজেদেরকে কি পরিবর্তন করতে পারলাম, এইটা হচ্ছে প্রশ্ন। দেখেন, রমজান মাস উদযাপন করা আর রমজান মাসের শিক্ষায় নিজেকে আলোকিত করা দুইটা এক জিনিস না। দেখবেন আমাদের গ্রাম বাংলায় এখন তো ফিল্টার পানি চলে আসছে, ফুটানো, তারপরে আগের কথা বলতেছি, মানুষের একটা প্রধান পানির সোর্স ছিল বৃষ্টির পানি। এটা গ্রামে, আপনারা জানেন এটা? তো এই বৃষ্টির পানিটা উদাহরণটা দিলে ভালো বুঝবেন। মনে করেন মুষলধারে বৃষ্টি হইতেছে, একদল কি করলো, বৃষ্টিতে ভিজলো, আনন্দ ফুর্তি করলো। গরমে পরে বৃষ্টি হলে ভালোই লাগে নাকি? আনন্দ ফুর্তি করলো, বৃষ্টিতে ভিজলো। আরেক দল কী করলো, ভিজলো, পাশাপাশি পানিটাকে জমা করে রাখলো, পরবর্তীতে শুকনার সময় পানিও খাইতে পারলো। এই দুই দলের মধ্যে কে বুদ্ধিমান বলেন তো? যারা ভিজলো এবং পানি জমা করলো যেন বিপদের সময় পরে কাজে লাগে। আর বৃষ্টির সময় যারা ভিজলো, আনন্দ ফুর্তি করলো, বৃষ্টিও শেষ, পানিও শেষ, তখন আর তাদের খাওয়ার কিছু থাকে না। উদাহরণটা আমি এই কারণে দিলাম, রোজার মাসে এরকম দুইটা গ্রুপ থাকবে। একদল রোজার মাসে রোজা রাখবে, 1 মাসের জন্য পাক্কা ইমানদার, মাস শেষ যেই লাও সেই কদু। আর আরেক দল হচ্ছে এই মাসে নিজেকে ট্রেন করবে যে আগামী 11 মাস আমি কিভাবে চলবো। তাহলে দুইজন কি কখনো সমান হবে? আর অলি আল্লাহদের শিক্ষাটাই হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা। দেখেন, নর্মালি যদি চিন্তা করেন, পৃথিবীতে প্রত্যেকটা এবাদতের একটা মোরাল আছে। প্রত্যেকটা এবাদতের, যদি বলেন কালেমা, কালেমার মৌলিক কথা হচ্ছে যে আপনি যে এক আল্লাহর উপরে ঈমান আনছেন সেইটা আপনি ঘোষণা করেন নাকি? নামাজ, দেখেন নামাজে রুকু সেজদা আমরা যা কিছুই করি, মোরাল হচ্ছে একজন মানুষ আরেকজনকে সম্মান করার সর্বচূড়ান্ত রূপ হচ্ছে সেজদা। এই নিজের কপাল, নাক সব কিছু নত করে সেজদা করা, এর থেকে চূড়ান্ত আরেক অন্যের প্রতি সম্মান প্রদর্শন আর কিছু হইতে পারে না। আর আল্লাহর প্রতি চূড়ান্ত সম্মান প্রদর্শনের রাস্তাটা কোনটা বলেন তো? সেজদা। আর সেজদাটা আসে কোথায়? নামাজে। রোজার কথা যদি বলেন, যে এই রোজার মাধ্যমে নিজেকে সংশোধন করার একটা ট্রেনিং আসে, যে তুমি আল্লাহর হুকুমে নিজেকে আত্মসংযমী করার একটা ট্রেনিং আসে। তুমি আল্লাহর হুকুম কতটুকু মানতে পারো, একটু গভীরভাবে চিন্তা করেন। যে আমরা সবাই কিন্তু মানুষ, আমাদের ভিতরে রুহু আছে, যার কারণে মানুষ বলে। যদি রুহুটাকে অমিট করে চিন্তা করেন, আমরা সবাই কি বলেন তো? প্রাণী। আমাদের ভিতরে, আমাদের মধ্যে অন্য গরু, ছাগল, ভেড়া, দুম্বা তারাও প্রাণী, আমরাও প্রাণী।
কিন্তু রুহের কারণে আমরা আশরাফুল মাখলুকাত নাকি? যদি চিন্তা করেন রুহুটা বাদ দিয়ে, তাহলে আমরাও কি বলেন তো? আমরা খাবার খাই, ঘুমাই, বংশবৃদ্ধি করি, মানে জীবের যে বৈশিষ্ট্যগুলা, এইগুলো 8-10টা জীবের যা বৈশিষ্ট্য আছে আমাদেরও তাই আছে না নাই? তাহলে প্রশ্ন হচ্ছে রোজাটা কি? দেখবেন রোজার বিধানটা সূর্য উদয় থেকে সূর্যাস্ত, এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা টাইম পিরিয়ড, যে আমি এতটা সময় নির্ধারণ করে দিলাম, তোমরা পানাহার। এখন প্রশ্ন হচ্ছে পাপাচার থেকে বিরত থাকা, সেটা ধর্মের একটা অংশ, কিন্তু পানাহার কামাচার, কিছু মনে করবেন না, বুঝার জন্য বলতেছি, পানাহার কামাচার থেকে বিরত থাকা এটা তো জীবের সাধারণ বৈশিষ্ট্য, এটা বিরত থাকে কেমনে? খাবার গ্রহণ করা, পানি খাওয়া বা কামাচার, এটা যে কোনো জীবের একটা সাধারণ বৈশিষ্ট্য, শুধু মানুষ না, গরু, ছাগল, ভেড়া, দুম্বা সবার এই জিনিসগুলোর প্রয়োজন আছে না নাই? কিন্তু তারা কিন্তু আমাদের মানুষকে বলা হইতেছে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য নিজের জৈবিক যা যা চাহিদা আছে সেটার থেকেও বিরত থাকো, দেখি আমার হুকুমে তুমি কতটুক যাইতে পারো। ওই যে বলে যে আল্লাহর হুকুমে নিজেকে ম্লান করে দেওয়া, নিজের জীবনের পরোয়া না করে নিজেকে ম্লান করে দেওয়া, এই শিক্ষাটাই হচ্ছে রোজা, যে নিজেকে কতটুকু সংযমী করতে পারো, যে তোমার জৈবিক যে বৈশিষ্ট্যগুলো আছে একটা সার্টেন পিরিয়ডের জন্য ওইটারে ছাড়তে পারো কিনা আমি দেখি। কারণ স্বাভাবিক রমজান মাসে যেই জিনিসগুলো আমরা ত্যাগ করি, পাপ সেটা অন্য জিনিস, ঠিক আছে, কিন্তু পানাহার কামাচার এগুলো যদি সারা বছরের জন্য, কোনো সারা বছর দরকার নাই, 7 দিন পানাহার যদি 7 দিন বন্ধ থাকে মানুষটা মারা যাবে। এটা জীবের জৈবিক চাহিদা, এটা তার করতেই হবে, আল্লাহ যেভাবে বানাইছে এই নিয়মের বাইরে যেতে পারবে না। কিন্তু রোজাতে কতটুকু আত্মসংযম, আমি পাপ তো করবো না, ঝগড়া ফাসাদ তো করবো না, খারাপ কাজ তো করবোই না, আমার জীব যে আমি আমার যে বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলোর থেকে বিরত থাকবো আল্লাহর হুকুমে একটা সার্টেন টাইম পর্যন্ত। এরপরে দেখেন কি বলে জানি, নামাজ, রোজা, হজ। হজ তো আমরা সবাই জানি যে আমরা হজে নিয়ম কানুন যা কিছুই করি, এন্ড অফ দ্য ডেতে যেটা আসে সেটা হচ্ছে মহামানবদের অনুসরণ। হজে গিয়ে আমরা হজের যে রিচুয়ালগুলো পালন করি, যা যা করি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে মহামানবদের অনুসরণ। আর জাকাত হচ্ছে সমাজে শান্তির প্রতিষ্ঠার জন্য, যেহেতু মানব জীবনে চলতে গেলে অর্থ অনেক ইম্পর্টেন্ট, মানব জীবনে চলতে গেলে অর্থের মূল্য আছে না নাই? এই অর্থের কারণে কেউ ভালো থাকতে পারে, কেউ খারাপ থাকতে পারে। এই কারণে আমরা যেন, যারা আল্লাহ যাদেরকে সম্পদশালী করছেন, তারা যেন তাদের সম্পদের একটা অংশ গরিবদেরকে দান করে সমাজে ওয়েল ব্যালেন্স নিয়ে আসে। আসলে প্রত্যেকটা ধর্মই মানুষকে এক একটা, প্রত্যেকটা ধর্মের এক একটা পিলার, এক একটা স্তম্ভ মানুষকে এক একটা মেসেজ দেয় যে তুমি এই জিনিসটা করো, তুমি এই জিনিসটা করো। আসলে রোজার মাস আসলো, আমরা যদি আল্লাহর কথা মানার ট্রেনিংটা গ্রহণ করতে না পারি, দেখেন এটা আমাদের কেমন বোকামি। রোজার মাসে গোপনে আমরা পানি খাই না, খাই ঘর লাগাইয়া। আপনারাই দেখেন পিপাসায় গলা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, ঘর লাগাইলেন, কেউ নাই, তারপরও পানি খেতে চায় না। কেন খেতে চায় না বলেন তো? কে দেখে ফেলাবে? তাইলে আল্লাহ মাফ করুক, তাহলে আল্লাহ শুধু মাসে একবার, বছরে 1 মাস দেখেন আর 11 মাস দেখেন না, আর 11 মাস যে যা খুশি তাই করি, তো হইলাম না 1 মাসের মুসল্লি? আংশিক মাইনা লাভ কি, মানলে পুরাটা মানি। আমি এরকম মানুষ দেখছি যে, মানে আমরা ছোটকালের কথা বলতেছি, রোজা রাখছে, বিশেষ করে বাচ্চা মানুষদের দেখবেন, একটু বাচ্চা যারা বিকেলবেলা বা একটু অসুস্থ মানুষ যারা, মানে এটারে কি বলে জানি, গরমের সিজনে না, গ্রীষ্মকালে বিকেলের দিকে কিন্তু কষ্ট হয়। সারাদিন যেমন তেমন বিকেলের পর থেকে কিন্তু ক্লান্তি লাগা শুরু হয়। তো অনেক সময় বাসায় বাচ্চাদেরকে বাদ দেখতাম, বন্ধুবান্ধবদের মধ্যে খুব কষ্ট হইতেছে। দরকার কি তোর, এত না পারলে রাখিস না, এত কষ্ট করার দরকার কি? সূর্য ডুববে সন্ধ্যা 7টার সময়, বাজে মাত্র 3টা, বাচ্চা মানুষদের বেলায় না কেন? আরে আল্লাহ দেখে ফেলাবো। আমার কথা হচ্ছে, তাহলে
আমরা রোজার মাসে শুধু আল্লাহ দেখে, অন্য বাকি 11 মাস দেখে না। তো এই বিশ্বাসটা স্থাপন করে। দেখেন, রোজার আরেকটা শিক্ষা হচ্ছে নিজের অন্তরে একটা জিনিসকে, একটা বিশ্বাসকে স্থাপন করা যে আল্লাহর দুইটা চোখ মোবারক আমার দিকে সার্বক্ষণিক তাকায় আছে। কিছু মনে করবেন না, কোনো এলাকায় যদি লেখা থাকে এই অত্র এলাকা সিসি ক্যামেরার আওতাধীন, দেখবেন চোর তো ভালো থাকেই, সাধারণ মানুষও সাধারণত পকেটে হাত দিতে চায় না। আরে আপনার পকেটে আপনি হাত দিবেন, কি সমস্যা? না, ক্যামেরা দেখা বললে আবার ধরা আমারে চোর মনে করে কিনা, কি বিপদে পড়ি, দরকারই নেই। মানে চোর তো ভালো থাকে, সাধারণ মানুষও দেখবেন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তা আপনি 500 টাকার একটা ক্যামেরার ভয়ে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন, আর রাব্বুল আলামিন আপনার দিকে তাকায় আছে, নিজের নিয়ন্ত্রণে আনা যায় না? আর এই নিয়ন্ত্রণে আনার মাসটাই হচ্ছে রোজার মাস। শিক্ষাটা দেখেন, রোজার শিক্ষা সম্পর্কে আমার মহান মুর্শেদ বলছেন, রোজার হচ্ছে 3টা শ্রেণী আছে, রোজার 3টা ধাপ আছে। সাধারণ শ্রেণীর রোজা, মধ্যম শ্রেণীর রোজা এবং উত্তম শ্রেণীর রোজা, কিংবা অলি আল্লাহদের রোজা, কিংবা আশেকে রসুলের রোজা। আমি যেটা বলবো, গত বছর আমাদের যারা সাধারণ শ্রেণীর বা নিম্ন শ্রেণীর রোজা রেখেছি, আমি সবাইকে অনুরোধ করব এই বছর আমাদের রোজাটা যেন মধ্যম শ্রেণীর হয়। আর যারা গত বছর মধ্যম শ্রেণীর রোজা রেখেছি, এই বছর আমাদের রোজাটা যেন উত্তম শ্রেণীর হয়। এখন প্রশ্ন করবেন, গত বছর আল্লাহ দয়া করে যারা উত্তম শ্রেণীর রোজা রেখেছে সেইবার কি করবে? সে সেটাকেই বহাল রাখার চেষ্টা করবে, যেন আপগ্রেড হয়েছে ডাউনগ্রেড না হই, মানে উত্তম শ্রেণীর থেকে আবার নিচে চলে না যাই। ওইটারে ধরে, তার জন্য বিধান হচ্ছে স্বাধীনতা পাওয়ার থেকে রক্ষা করা কঠিন, যেটা পাইছি সেটাকে যেন ধরে রাখতে পারি। সম্মানিত ভাইরা আমার, দেখেন আসলে আমার মহান মুর্শিদের যে শিক্ষাগুলো আছে, ওনার প্রধান শিক্ষা কয়টা বলেন তো? কয়টা? এর মধ্যে একটা আমরা সবগুলো জানি, কিন্তু এখন সবাই একসাথে প্রথম শিক্ষাটার নাম বলেন, আবার বলেন, আত্মশুদ্ধি। যেই ব্যক্তি নিজেকে আত্মকে পরিশুদ্ধ করতে পারবে, আত্মাকে নিয়ন্ত্রিত করবে, শুদ্ধিত করতে পারবে, বিশ্বাস করেন ওই ব্যক্তির সারা বছর রোজা। যেই ব্যক্তি নিজের আত্মাটাকে, আপনার যে আমি এই কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে, এই কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আমি এমন কোনো কাজ করব না আমি এমন কোনো কাজ করব না যাতে আমার প্রভু কষ্ট পায়, আমার প্রভু নারাজ হয়, ওই ব্যক্তির জন্য সারা বছরই রোজা। আমি সবাইকে অনুরোধ করব, দেখেন বাবে মদিনা দরবারে আসার পরে আমরা যেই মুর্শিদের কদমে আসছি, যার অসংখ্য শিক্ষার মধ্যে প্রথম শিক্ষাটাই আত্মশুদ্ধির, আর এখন চলে আত্মশুদ্ধির মাস। আবার একটু বলি, মহান মুর্শিদের, মানে যেই মুর্শিদের কদমে আসছি তার অসংখ্য শিক্ষার মধ্যে তার প্রথম শিক্ষা কি? আর এখন কিসের মাস চলে? আত্মশুদ্ধির মাস। তাহলে আমরা যদি নিজেদেরকে আত্মাকে পরিশুদ্ধ করতে না পারি, ট্রেনিংটা নিতে না পারি, তাইলে আমাদের জন্য দুঃখজনক হবে না? হবে না? আমি সবাইকে অনুরোধ করব, চেষ্টা করবেন নিজের ভিতরে যেই দোষগুলো আছে এটাকে দূর করার জন্য। আরেকটা বিষয় একটু বলবো, বাবে মদিনায় আমরা যখনই আসি আমরা চেষ্টা করব, বিশেষ করে আমরা যখন রওজা শরীফে যাই, নিজেকে পবিত্রভাবে নিজের মুর্শিদের সামনে উপস্থাপন করার জন্য। পরিষ্কার না? পরিষ্কার না? কথাটা এই কারণে বললাম, দেখেন ইমাম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে মহান মুর্শিদের দিক নির্দেশনাগুলো উপস্থাপন করা। আপনারা পালন করলে অবশ্যই উপকৃত হবেন। সেই দিন এক জাকের ভাই জানাইলেন, আমাকে মেসেঞ্জার করে জানাইছেন, ওনার নাম হচ্ছেন নূর হোসেন। কথাটা এই কারণে বলতেছি যে আমরা যখন কোনো অফিসের, ধরেন আপনি যখন অফিসে যান, কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে যান, বড় কোনো কর্মকর্তার সামনে, ভালো কোনো জায়গায়, অফিসের কোনো সিনিয়র বসের কাছে বা আত্মীয় স্বজনের কাছে যখন যাই, সুন্দরভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ভালো পোশাক আশাক পরে, পারফিউম টারফিউম দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করি না? করি না? মুর্শিদের সামনে যখন করি, তখন মুর্শিদ আল্লাহর বন্ধু,
আমি যখন মুর্শেদের দরবারে আসলাম, যেখানে এসে আল্লাহকে পাওয়ার, রাসূলকে পাওয়ার ট্রেনিং করব, ওই জায়গায় কি নিজের পবিত্রতার দরকার আছে না নাই? কথাটা এই কারণে বলতেছে, হয়তো আমি বলতামও না। ওই দিন এক জাকের ভাই আমাকে একটা স্বপ্নের কথা জানাইলেন, যেটা জানার পরে আমার কাছে মনে হইলো আপনাদেরকে বলা উচিত। আমি কি বলবো? উনি স্বপ্ন দেখতেছিলেন, ওনার নাম হচ্ছেন আশেকে রাসূল নূর হোসেন ভাই। উনি স্বপ্ন দেখতেছিলেন যে উনি বাবে মদিনায় আসছেন। স্বপ্নটা বড়, আমি মূল কথা অংশটুকু বলতেছি। দেখেন, উনি স্বপ্ন দেখতেছেন যে উনি বাবে মদিনায় আসছেন। আসার পরে উনি ঘুরে ঘুরে দেখতেছেন, হঠাৎ করে উনি দেখলেন যে খামারের মাঝখানে, এই যে আমাদের উটের খামার, এই জায়গায় আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী এবং হজরত দয়ালমা রহমতুল্লাহ আলাইহি দুইটা চেয়ার মুবারকে বসে আছে। উনি বললেন যে আমি দেখার পরে খুব বাবাজানরে দেখতেছি, কি বলবো, দৌড়াই গিয়া মুর্শেদরে কদমবুচি করলাম এবং আম্মাজানকেও দেখে ভক্তিপূর্ণ দূরে থেকে সালাম জানাইলাম। তা আমাদের আরও কিছু জাকের আছে ওইখানে, আমার সাথে কথা টথা বলতেছে সবাই মিলে। তখন বাবাজান খোঁজখবর নিতেছে, রওজার কাজ হইতেছে, কেমন হইতেছে, এই সেই দেখতেছেন। আবার অনেকে যারা গোলামি করতেছে, বাবাজান খুব খুশি যে যারা গোলামি করতেছে খুশি। তো সার্বিক বিষয় মনে করেন, অনেক দিন পরে আসলে, মনে করেন একটা জায়গার মালিক যখন অনেক দিন পরে ওই জায়গায় আসে, সব কিছু খোঁজ খবর নেয় না, উনি বলতেছেন ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কি ওইটা কি, এইভাবে সব খুব খুশি। তো লাস্টে বাবাজান একটু আফসোস করে বলতেছে যে যারা রওজায়, আমার আশেকদেরকে বলবা যারা রওজায় আসে তারা যেন পুত পবিত্রভাবে আসে, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে আসে। এরপরে ডাইরেক্ট বাবাজান বলে দিছে, অনেকে আছে রওজায় আসার আগে বাইরে চায়ের দোকানে গিয়ে সিগারেট খায়, পান খায়, হাত মুখটা পর্যন্ত ধোয় না, আমার সামনে আসে, আমার খুব কষ্ট হয়, তোমাদের মারও কষ্ট হয়। তো এই কারণে যখন এইভাবে আসে তাদেরকে বলবো উজুখানা আছে সুন্দর করে, মানুষ সেটা ঠিক আছে, পান সিগারেট এটা তার ব্যাপার, কিন্তু আমি যখন মুর্শেদের সামনে নিজেকে উপস্থাপন করব, আমার কিন্তু পবিত্রভাবে করা উচিত। কারণ আমি যদি মনে করি যে এখানে শুধু দেওয়ানবাগীর দেহ মোবারক আছে, আমার যেমনে খুশি যাইতে পারে। আর আমি যদি মনে করি এখানে দেওয়ানবাগী আছে, তাহলে অবশ্যই নিজেকে পুত পবিত্র করে, নিজেকে পরিষ্কার করে যাওয়া উচিত। এই যে হাদিস শরীফে আসছে যে তোমরা যখন, এই যে সারা জীবন শুনছেন যে রসুন খাওয়া, পেঁয়াজ খাওয়া মাকরু, কিছু মনে করেন, অথচ বাঙালি রসুন পেঁয়াজ ছাড়া খাবারই খাইতে পারে না, অথচ ইসলামের বিধানে বলে মাকরু, অর্থাৎ অপছন্দনীয়। বিষয়টা কেন? এটা সবাই জানার কথা, আলেমরা যারা আছেন এটা পছন্দ না, রসুন পেঁয়াজ খাওয়া হইতেছে মাকরু, এটা সবাই জানার কথা না, আলেমরা এটা জানে। কিন্তু আমাদের বাঙালি রসুন পেঁয়াজ ছাড়া ওই তরকারি খাওয়াই মুখে দেওয়া সম্ভব না। আসলে বিষয়টা কেন একটু চিন্তা করে দেখেন। আসলে এই জিনিসগুলো যখন আমরা খাই, আমাদের মুখে একটা ব্যাড ব্রেথ, একটা ব্যাড স্মেল হয়। আমি যখন জামাতে যাই নামাজ পড়তে, আমার পাশের মানুষটার কষ্ট হবে না? তো ইসলাম কি কারোর জন্য কষ্টকর? বলছে সুন্দর করে নিজেকে পরিষ্কার করে। তো যেখানে আমার ধর্ম বলে যে জামাতে যাওয়ার আগে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন করো যেন আরেকজনের কষ্টের কারণ না হও, আর ওইখানে যখন আমি আমার মুর্শিদের সামনে আসব, নিজেকে পবিত্র করে আসা দরকার না? তো এই কারণে স্বপ্নটা কি বইলে ভালো হইলো না খারাপ হইলো? আপনাদের সতর্কতার জন্য। কারণ দেখেন একটা জিনিস কি, আমরা ভুল করব, এটা আমাদের জীবের একটা বৈশিষ্ট্য। আমরা বুঝিও না আদব কি, আমরা জানিও না। দেখেন একটা জিনিস কি, আমরা মানুষ যদি বাবা দেওয়ানবাগীর কদম না পাইতাম, তাহলে এখনও নিরাকার আল্লাহরে ডাকতাম। আমরা মানুষ যদি বাবা দেওয়ানবাগীর কদম না পাইতাম, এখনও কানতাম, আরে আমার রাসূল কত কষ্ট করছে, ইফতার খাইতে পারে নাই, রোজা রাখছে, ইফতারের সময় ভিখারি আসছে, ভিখারির ইফতার দিয়ে দিয়েছে, নিজে না খাইছিল। এগুলাই পড়ছি আমরা। আসলে এই কারণে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা বলে, উনি পরপর 3 দিন ইফতার খাইতে গেছে, আসছে, ইফতার ভিখারিরে দিয়ে দিচ্ছে। এরপরে আর ওইখানে লেখা হয় নাই তারপরে কি উনি খাইছে কি খাই নাই। উনি যদি এই যে বিষয়টা, তো ওনাদেরকে গরিব আমরাও বিশ্বাস করতাম যদি বাবা দেওয়ানবাগীরে না পাইতাম। আমি অনুরোধটুকু করব, আমরা যখনই রওজায় আসি, নিজেকে সবচেয়ে পবিত্র, সবচেয়ে পরিষ্কারভাবে যেন উপস্থাপন করতে পারি। পরিষ্কার না? আর দেখেন একটা কথা বলি,
মনে রাখবেন, যাদেরকে বলা হয়, যাকে, যেমন আমি একবার বাবাজান আমার একবার জিজ্ঞেস করছিলেন, অনেক ছোট আমি, যাবো মনে করো এক লোকের দুই ছেলে, এই দুই ছেলের মধ্যে দুই ছেলে স্কুল ফাঁকি দিয়ে পলাই গিয়া মনে করেন দুষ্টামি করছে, বা বাইরে গিয়ে সিনেমা টিনেমা দেখছে, দুষ্টামি করছে। হয়তো আমরা ছোটোকালে এরকম করছি না, স্কুল ফাঁকি দিয়ে মেলায় গেছে, এটা করছে, মনে করেন দুই ছেলেই স্কুল ফাঁকি দিয়ে মেলায় গেছে। যাই হোক, এটা বাবাজানের উক্তি বলতেছে। তো দুই ছেলে স্কুল ফাঁকি দিয়ে মেলায় গেছে, এরপরে বাবা এটা জানতে পারছে যে দুইটাই যে পলাইছে, এরপরে দুইটাই আসছে, আসার পরে এক ছেলেরে বাবা বলল কি, যাও তুমি তোমার ঘরে যাও, আর আরেকটারে ধরে দিল মায়ের। তখন বাবাজানের প্রশ্ন হলো, বলো তো বাবা কারে বেশি ভালোবাসে? তাই বললাম যে বাবাজান যেটারে ঘরে পাঠাই দিছে ওইটারে তো কোনো কথাই নেই, বিনা হিসাবে জান্নাতি, যাও বাবা তুমি তোমার ঘরে যাও। আর ওইটারে তো ভালো মতো সাইজ করছে, তাহলে তো ওইটারেই দেখতে পারে না। বাবাজান হাইসা দিয়ে বলেন, না, যারে পাঠাই দিছে তার ব্যাপারে পিতার কোনো দায়িত্ববোধ নাই, যে তোমার যা মন চাই তুমি করতে পারো, আমার তোমার নিয়ে কোনো সে নেই। আর যেটারে মাইক দিছে তারে ভালোবাসে, তার প্রতি রেসপন্সিবিলিটি আছে দেখে ভুল করলে সংশোধন করে। তা আমরা নাদান, আমরা ভুল করব, আর মুর্শেদ দয়া করে সংশোধন করবে, উনি ভালোবাসেন দেখেই করবে, এবং এমনটাই হয়। আমি সবাইকে অনুরোধ করব, আমরা যখনই রওজায় আসি, বাসার থেকেই বা অফিস থেকে আসেন, অনেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসেন, তখন থেকে নিজের মাইন্ডকে সেট করবেন, আমি বাবাজানের সাক্ষাতে যাইতেছি। আমার মানে কি বলে, এখন অনেক সময় মনে করেন অনেকে আছে রাস্তাঘাটে উজু করার মতো ব্যবস্থা থাকে না, আমাদের এখানে উজুখানা আছে, তো বুঝেন নাই কথাটা? তো চিন্তা করবেন যে আমি বাবাজানের সামনে যাইতেছি, কিছু মনে করবেন না, বাবাজানের সাথে কথা বলতেছি, বাবার সাথে কথা বলতে গেলে আমার মুখ দিয়ে পানের গন্ধ, সিগারেটের গন্ধ, বা আমার গায়ের থেকে ময়লার গন্ধ, কোনো কিছু যেন রোজার পবিত্রতা নষ্ট না করে। এই জিনিসটা আমাদের সতর্ক থাকতে হবে না, হবে না? এই জিনিসটা মনে রাখবেন, পবিত্রতা ইমানের অঙ্গ। আমাদের ধর্মে সবসময় পবিত্রতার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আরেকটি ঘটনা বলে আলোচনা শেষ করি। আসলে মুর্শেদ যাকে দয়া করবে, বাবাজানের কদমে সবাই আসতে পারে না, আল্লাহ যাকে দয়া করে সেই আসতে পারে। এটা কি বিশ্বাস করেন আপনারা? সবাই আসতে পারে না। 2022 সালের একটা ঘটনা এক আশেকে রাসূল জাকের ভাই জানাইলেন, উনি 2022-এই তরিকা নিছেন। আমরা তো মনে করি যে আমরা তো মনে করি 2020 28শে ডিসেম্বর বাবাজান ওফাত লাভ করছেন, এখন ওনার রওজা আছে আর নূরে মোহাম্মদে অন্য কোথাও। কিন্তু বাবা দেওয়ানবাগী যাদেরকে হেদায়েত করার, তাদেরকে ঠিকই উনি হেদায়েতের পথে আনেন। পরিষ্কার না? পরিষ্কার না? তাই বলি, বাবা দেওয়ানবাগীকে পাওয়া এটা সবার পক্ষে সম্ভব না, উনি যাদেরকে চান তারাই পাবে। তো কথাটা এই কারণে বলি, তা আমাদের আশেকে রাসূল জাকের ভাই, ওনার নামটা আমার এখন স্মরণে আসতেছে না, ক্ষমা করবেন, নামটা আমার মনে নেই। তো উনি আপনার টাঙ্গাইলে থাকে। উনি হইতেছে যে কিছু আদিম যুগের মানুষ বলবেন, এখনও কিছু মানুষ আছে বাটন মোবাইল ব্যবহার করে, দেখছেন? ফেসবুক জানে না, ইউটিউব কি বোঝে না, ওই বাটন মোবাইলেই আছে, ওই সোজা পথে যাই ডাল দিয়ে ভাত খাই, কিছু মানুষ আছে না, এরকম আর কি। তো উনি ওই ওই আদিম জামানার ওই রকম মানুষ। উনি একটা ওই কম্পিউটার সেকশনে, ওনার এলাকায় একটা জায়গায় কম্পিউটার সেকশনে উনি কম্পিউটারিস্ট হিসাবে কাজ করে, টাইপিস্ট কাজ করেন। তো ওনার আচার ব্যবহার এত সুন্দর, উনি কিন্তু জাকের না, কিন্তু খুব নমনীয় শান্তিপ্রিয় মানুষ। ওনার ব্যবহারে 2 দিন পরে পুরা কোম্পানির সবাই আস্তে আস্তে তার ভক্ত হয়ে গেছে, সবাই তারে পছন্দ করে। কিন্তু দেখবেন যেই জায়গায় জনপ্রিয়তা বেশি ওই জায়গায় শত্রুও বেশি থাকে। কোম্পানির সিনিয়র কর্মকর্তা যারা, তারা কিন্তু বিরক্ত, তারে এই লোক 2 দিন আগে আসছে, বসরা এখন খালি তারাই আদর করে, তারাই পছন্দ করে, তার নামের ফেনা জপে মুখ দিয়া, তার নামের মানে দূরত পড়ে, অথচ আমরা পুরান যারা আমাদের খবরই নেই। তখন সবাই মিলে করছে কি, একটা মিথ্যা তার নামে একটা দোষ সাজাইছে, সে একটা ঝামেলা করছে, মিথ্যা দোষ দিয়ে অফিসের বসের কাছে তার নামে কমপ্লেন দিছে। যেই কাজ সে করেও নাই,
4-5 জন এসে বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, সেটা করছে, আমি দেখছি, মানে মিথ্যা কথা। পরে বেচারা চাকরি থেকে বাইর করে দিচ্ছে। তখন ওনার খুব মন খারাপ যে হায় রে, এই বর্তমানে সত্যি কথা এখন কিন্তু দেখেন দেশের যে অবস্থা, চাকরি না থাকলে বউ বাচ্চা নিয়ে চলা সহজ না কঠিন, অবস্থা খারাপ হয়ে যায়। তুমি কি করবে? তো খুব মন টন খারাপ। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে যে আল্লাহ তুমি আমার দয়া করে পথ দেখাও, কিভাবে আমার সমস্ত বিপদ দূর হবে, আমি শান্তি পাবো, আমার দয়া করো। নামাজ পড়ে খালি কাঁদে। তো ওনার এক দাদি ছিল, আমি কিন্তু 2022-এর ঘটনা বলতেছি। ওনার এক দাদি ছিল, জালাল মোল্লা। তো ওনার এক দাদি ছিল, তো উনি প্রায় কি বলে যে প্রায় 9-10 বছর আগে মারা গেছে। 9-10 বছর আগে ওনার দাদি মারা গেছে। তো ওনার দাদি হচ্ছেন হজরত এনায়েতপুরী রহমতুল্লাহ। নাম মোবারক কে কে শুনছেন? শাহ এনায়েতপুরী, হাত নামান। তো ওনার দাদি হচ্ছেন শাহ এনায়েতপুরী রহমতুল্লাহের মুরিদ ছিলেন। ওই 10 বছর আর 9-10 বছর আগে মারা গেছেন উনি। তো যাই হোক, আমাদের ওই জ্যাকেট মানে ওই লোকটা যে সে সবসময় নামাজে গিয়ে আল্লাহর কাছে খালি কাঁদে যে হে আল্লাহ তুমি আমারে দয়া করো, আমার একটা পথ দেখাও যে আমার যাবতীয় সমস্যা বিপদ আপদ কীভাবে দূর হবে। আমি তো কাউরে ক্ষতি করি নাই, কিন্তু সবাই মিলে আমার লাথি দিয়ে বের করে দিচ্ছে। এরকম মিথ্যার সাথে তো আমি টিকতে পারতেছি না। তো উনি রাতে স্বপ্ন দেখতেছেন, একদিন এরকম কান্নাকাটি করে ঘুমাইছেন, উনি স্বপ্ন দেখতেছেন ওনার দাদি আসছে সুন্দর পোশাক পরে, খুব সুন্দর করে সেজে, একদম সাদা পোশাক, একদম নুরানি জান্নাতি পোশাক পরে ওনার দাদি আসছে। আইসে ওনারে মাথায় হাত বুলাই দিয়ে আদর টাদর করতেছে, চুমু খাইতেছে। খাইয়া বলল যে নানু ভাই, দাদু ভাই, তুমি একটা কাজ করো, তুমি ঢাকায় গেছো? তো সে বলতেছে যে স্বপ্নের মধ্যেই বলতেছে যে দাদি আমি তো খুব কম গেছি, 1-2 বার গেছি, ওরকম যাই নাই। তুমি ঢাকার মতিঝিলে যাবা, গিয়ে ওইখানে বাবে মদিনা দরবারে যাবা, ওইখানে অলিদের বাদশা আছে, তার কাছে যখন তুমি যাবা তোমার সমস্ত বিপদ ওনার উসিলায় আল্লাহ দূর করে দিবে। পারবা না? উনি বলতেছেন আচ্ছা। তো ওনার ঘুম ভেঙে গেছে। উনি সকালবেলা উঠে ওনার আব্বারে জিজ্ঞেস করতেছে আব্বা দাদি কি কখনো ঢাকায় গেছিল? তো তার আব্বা বলতেছে আরে না, তোমার দাদি ঢাকায় করতে গেছে, তো বাসে উঠতে ভয় পাইতো, জীবনে ঢাকায় যায়নি। উনি চিন্তায় পড়ে গেল। ও আরেকটু বলি, ওনার দাদি আবার ওনার একটা ছবি দেখাইছে যে তুমি ওনার কাছে যাবা। এই তুমি চিন্তায় পড়ে গেলো, আমার দাদি কোনোদিন ঢাকায় যায় নাই, অথচ একজন অলি আল্লাহ ছবি দেখায় বলতেছে আমারে ঢাকায় যাইতে, ওনার কাছে যাইতে, কি করা যায়? ঠিক আছে আমি দেখি। চিন্তা করতেছে, স্বপ্নটা নিয়েই চিন্তা করতেছে। তা আল্লাহর কি দয়া, আমাদের এক জাকেরের সাথে ওনার পরিচয় হয়েছে, মানে আগের থেকেই ছিল। উনি গিয়ে আমাদের জাকেরটারে গিয়ে তার স্বপ্ন বলছে যে ভাই আমি এরকম একটা স্বপ্ন দেখছি আজকে, আমার দাদি এসে আমারে বলতেছে, আমি বলেন তো আপনি তো ঢাকায় থাকেন, ঢাকায় কি এরকম অলিদের বাদশা আখিরে জামানের শ্রেষ্ঠ মনো আসলে মতিঝিলে কিরকম কোনো পীর আছে উনি এটাও জানে না। তখন উনি বলতেছে যে দাঁড়ান দাঁড়ান, উনি আবার স্মার্টফোন ইউজ করে, উনি বাইর করে দেখাইছে, এই যে ভাই দেখেন তো উনি কি না। মোবাইলে বাবাজানের ছবি দেখে ওই লোক চিৎকার করে কান্না শুরু করছে, বলছে আমার দাদি তো ওনারই দেখাইছে, ওনাকেই দেখাইছে, বলছে ওনার কাছে যদি যাই আমার সমস্ত বিপদ আপদ দূর হবে। তখন যাক আলহামদুলিল্লাহ, ওনার মানে কাঁদতে কাঁদতে উনি বেহাল বেকার হয়ে গেছে। উনি তখন প্রস্তুতি নিছে যে আমি ঢাকায় আসব। তো যখন প্রস্তুতি নিতেছে তারপরে ঢাকায় আসছেন। আসার পরে বাবাজানের রওজা শরীফ এসে জিয়ারত করছে। তার কিছুদিনের মাথায় রাব্বুল আলামিনের দয়ায় তার হচ্ছে বিদ্যুৎ অফিসে, তাই না, বিদ্যুৎ অফিসে একটা চাকরিও হয়েছে। আসলে কথাটা এই কারণে বললাম, এই ঘটনাটা কিন্তু 2022-এর। মুর্শেদ ওফাত লাভ করছেন কবে? 20-এ। তাইলে মুর্শেদ যাকে দয়া করবে, মুর্শেদ যাকে তার কদম মোবারকে আনার, সে ঠিকই আসবে। তো এই কারণে আমরা অনেক সময় বলি যে ওই যে বাবাজান একটা কথা বলতেন যে মুরিদের সবসময় প্রার্থনা হওয়া উচিত, হে মুর্শেদ আপনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু আমার ইমানকে আপনার কাছে গচ্ছিত রাখেন,
যখন ইমানের প্রয়োজন পড়বে, যদি আমার ইমান যাওয়ার অবস্থা হয়, সেটা দুনিয়ার কোনো বিপদে হোক কিংবা মৃত্যুর সময় হোক, তখন আপনি আমার সেই আমানতটা ফিরে দিয়ে আমার সাহায্য করেন। কারণ মুর্শেদ যদি কারো ইমানের পাহারাদার না হয়, তার ইমান রাখা কঠিন। মুর্শেদ যদি কারো বিশ্বাস করেন, কথাটা আমি গত সপ্তাহে বলছিলাম, আজকেও বলি, এই কথাটা আমার ভিতরে, আমি অনেক দিন ধরে কথাটা আমার ভিতরে খেয়ে যায়, আমার ভিতরে গুণ পোকার মতো খায় যায়। হ্যাঁ রে, এরকম অনেক আশেকে রাসূল জাকের ভাইদেরকে দেখছি, যারা ছোটকালে আমরা যাদের কোলে উঠছি। দেখেন, একটা কথা বলি, আজকের ছোট হুজুর একদিনে হয় নাই। আমি যখন ছোট ছিলাম, সত্যি কথা, একদম প্রাইমারি স্টেজে বাবাদানের কাছ থেকে শিখছি অলিয়াল্লাহ কি বলে, দয়ালমার কাছ থেকে শিখছি যে বাবাদানের কাছ থেকে শিখছি অলিয়াল্লাহ কি, কিন্তু অলিয়াল্লাহ কে এটা শিখছি দয়ালমার কাছ থেকে। দয়ালমা শিখাইছেন যে তোমার বাবা গিয়া, যে তোমার বাবা না লাভ দেয়া কোলে উঠা যাবা, উনি তোমার মুর্শেদ, ওনারে ভক্তি করবা। এরপরে মনে করেন প্রবীণ জাকের যারা, তারাও কিন্তু অনেক সময় কোলে নিয়ে বাবা জানের অনেক অলৌকিক বলতো। দেখেন, সব কিছুরই একটা আম যখন পাকবে, প্রত্যেকটা জিনিসের ম্যাচুরিটি কামস উইথ উইজডম। ম্যাচুরিটিও কিন্তু আস্তে আস্তে জ্ঞানের সাথে সাথেই আসে, নাকি? তো এই কারণে বলতেছে, এরকম অনেক আশেকে রাসূল ভাই দেখছি, যাদের কোলে, কাঁধে, পিঠে আমি চড়ছি। যারা ছোটোকালে আমারে নিয়ে নিয়ে বাবাদানের গল্প বলতো, তারা বাবাদানের সাথে এই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে। এমন অনেক আশেকে রাসূল ভাইদেরকে দেখছি, যারা 99 কে দেখছেন? হাত তুলেন তো, হাত নামান। 99-এর মতো কঠিন কঠিন বিপদে সম্মুখ বিভাগে থেকে এমন মানুষ আছে যারা যুদ্ধ করছে, নিজেদের গায়ে রক্ত পর্যন্ত বিলাই দিছে, কিন্তু ইমানি পরীক্ষায় গিয়ে আস্তে কইরা ঢলে পড়ছে। তা আসলে কে মুর্শেদের কদমে থাকবে আর কে পিছলায় যাবে, এইটা আমি আপনি নির্ধারণ করতে পারি না, যদি মুর্শেদ দয়া করে ঠিক না করে দেয়। পরিষ্কার না? পরিষ্কার না? এই যে মুর্শেদের দরবারে আইসা, এই যে সত্যি কথা কি জানেন, আমরা যে প্রার্থনা করি, আল্লাহই বলেন, আমরা যে প্রার্থনা করি, রোনাজারি করি, আল্লাহ যাকে ইচ্ছা জান্নাত করে জান্নাতে দেয়, যাকে ইচ্ছা জাহান্নামে দেয়। আমাদের কর্মের জন্য না, ওনার দয়াতে। কারণ কর্মের দিকে তাকাইলে, কর্মে এত ভুল, মানে এত কর্মের দিকে তাকাইলে আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না আসলে। তাইলে শুধুমাত্র আমরা যে প্রয়াসটুকু করি, আল্লাহ কাউকে জান্নাতি করবেন না জাহান্নামি করবেন, এর মাঝখানে যেই জিনিসটা থাকে, আল্লাহর ইচ্ছা আর বান্দার ইচ্ছা। বান্দা কি চায়? আনা উরিদু আনতা তুরিদু আল্লাহু ইয়াফালু মাজা নুরিদু। আমি যা চাই, তুমি যা চাও, আল্লাহ দয়া করে সেটাই করেন যা আমরা চাই। তো এই কারণে নিজের নিয়তটাকে শুদ্ধ করা সবচেয়ে বেশি জরুরি। যদি নিয়তটাকে শুদ্ধ করতে পারেন, পবিত্র করতে পারেন, বিশ্বাস করেন, আপনার কোনো ভয় নেই। কেন বললাম? কারণ মুর্শেদই আপনার হেফাজতগার হবে, মুর্শেদই আপনার রক্ষাকারী হবে। আর যদি মুর্শেদকে আমরা হারায় ফেলি, ওই যে বলি, আমি প্রায়শই বলি, 99 সালে মারামারি হয়েছে, ঢাল তরোয়ার ইট পার্কেল কত কিছু ছোড়া হয়েছে, তারপর অনেকের ইমান যায় নাই। বাবাজান ওফাতের পরে একটা ইটও আসলো না, একটা গালিও আসলো না, একটা মুখের থেকে কথাও আসলো না, ইমান হারায় গেল এই জিহাদে। আর এই কারণে রাসূল, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই যুদ্ধের মধ্যে নিজেদের পিতা মাতা ভাই বোন পরিবার পরিজন সব কিছু হারাইতে হয়, তার থেকে কঠিন, তার থেকে ভয়াবহ যুদ্ধ আছে কি? রাসূল বলছিলেন যে হ্যাঁ, তার থেকে বড় বড় যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ। আর নফসের সাথে যুদ্ধটা হচ্ছে সবচেয়ে কঠিন যুদ্ধ। তা আমি সবাইকে অনুরোধ করব, এই যে রোজার মাস, এই রোজার মাসে আমরা যদি নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় সার্থকতা। নিজের আত্মাকে সুনিয়ন্ত্রিত করতে পারা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারা। আর একটা কথা বলি, যে সর্ব অবস্থায় চেষ্টা করবেন যে আমরা যেন মুর্শেদকে ভালোবাসতে পারি। আর আমি একটু অনুরোধ করব, ব্যক্তিগত, এটা আমার ব্যক্তিগত কথা, যে বিশেষ করে যারা মানে
ঘোষণা দিয়ে থাকেন, আপনারা চেষ্টা করবেন বাবে মদিনাতে মহান মুর্শেদের প্রশংসাটাই যেন আমরা সর্বচূড়ান্ত রাখতে পারি। এখানে ওই যে একটা কথা বলি, এই প্লেসটা বাবা দেওয়ানবাগের, এটা আর কারো প্লেসই না। যেমন আজকে একটা জিনিস আমার ব্যক্তিগত আপত্তি লাগছে, আপনাদের নাও লাগতে পারে, আমার লাগছে যে ভাই কিছু মনে করেন না, বলতেছিলেন যে মহান মুর্শেদের আদর্শের ধারক বাহক, বাবা দেওয়ানবাগের আদর্শের ধারক বাহককে আমি একা, দুনিয়া তার কেউ নাই, তাহলে আপনারা কি করতেছেন? যে মুর্শেদকে নিঃস্বার্থভাবে ভালোবেসে মুর্শেদের আদর্শ হৃদয়ে ধারণ করে, সেই মুর্শেদের আদর্শের ধারক বাহক। দেখেন একটা কথা বলি, আগে জিনিসটা পরিষ্কার হন যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, হাজার মূর্তি পূজা বাদ দাও। আমি শুরু থেকে সবাইকে এই জিনিসটাই বলি যে বাবা দেওয়ানবাগী বাবে মদিনাতে এই মোহাম্মদ ইসলামে এমনভাবে প্রতিষ্ঠিত করে গেছেন যেখানে একটা দাড়ি কমা পর সেমিকোলন দেওয়ার মতো কারো ক্ষমতাও নাই, দরকারও নাই, কারো যোগ্যতাও নাই। তা আমাদের কাজ কি? আমরা যারা ইমাম, তাহলে আমাদের কাজটা কি? আমরা শুধু বাবাজান যে জিনিসটা দিয়ে গেছেন সেটা প্রপারলি আপনারা পালন করেন কিনা এটা দেখা। পরিষ্কার না? পরিষ্কার না? তা আমি সবাইকে বলবো যে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাহি, হে আল্লাহ আমি আমার মুখমণ্ডলকে সব কিছুর থেকে এক তোমার দিকে ঘুরাই। বাবে মদিনাও এমন এক জায়গা, সব কিছুর থেকে মুখকে একদিকে ঘুরানো, বাবা দেওয়ানবাগীর দিকে যেন আমরা ঘুরাইতে পারি। এই মদিনাতে দেওয়ানবাগীর জয়গান, দেওয়ানবাগীর প্রশংসা, দেওয়ানবাগীর চিন্তা, এই পুরোটাই যেন, দেখেন একটা কথা বলি, আজকে আমি একটা মনের ভাব বলি, অন্যান্য দরবারে আজকে মাঝে মাঝে আফসোস করি, দেখেন আপনাদের বিরক্ত লাগতেছে না তো? দেখেন অন্যান্য দরবারে বা অন্যান্য জায়গায় মাঝে মাঝে আমি চিন্তা করি যে আজকে যদি রাসূলের বয়ান মোবারকগুলা ক্যাসেট রূপে থাকতো, তাইলে ইসলাম ধর্মের এই 12টা বাঁচত না। আজকে রাসূলের ধর্মর যদি আসলে মানে এই ভিডিওসগুলা বা ভিডিও বাদ দেন না, অডিওই যদি থাকতো, আজকে মনে করেন যদি কথার কথা আমরা বিদায় হতে সবাই লাইন ধরে যাইতাম, যাওয়ার পরে রেকর্ডিংয়ে রাসূলের বক্তব্য ছেড়ে দিত, আজকে কি মুসলিম উম্মাহ বিপদগামী হইতো? মনে করেন এইখানে ধরেন আপনি যেটা করতে পারেন রাসূলের মানে, কিন্তু আমরা কিন্তু সেই সুযোগটা পাইনি। কিন্তু এই মোহাম্মদ ইসলামে আল্লাহ দয়া করে সেই সুযোগটা দিয়েছেন। বাবাজানের প্রত্যেকটা বাণী মোবারক আমাদের কাছে আছে, আছে না নাই? এই যে দেখেন একটা কথা বলি, 2020-এর পর থেকে অন্য দরবারে যান, গিয়া মনে করেন যদি বলেন যে কবে থেকে মুর্শেদের সাথে মোনাজাত করতে পারেন না, মুর্শেদের বয়ান পান না, দেখেন হেরা কানতে কানতে করবে, আমার মুর্শেদ ওফাতের পরে কতদিন ওই পবিত্র হাতের সাথে হাত মোনাজাত ধরতে পারি না, কতদিন ওনারে পাই না, কয়ে কান্দা শুরু করবে। দেওয়ানবাগীর আশেকদের জিজ্ঞেস করেন, কয়ে 2020-এর জানুয়ারি মাস থেকেই পাই। বাবাজানের ওফাত হচ্ছে 2020-এর ডিসেম্বর মাসে, জানুয়ারি মাস থেকে আমরা বাবাজানের ভিডিও দেখা শুরু করে দিচ্ছি। এই যে এবার লাইলাতুল বরাত করলেন, কার সাথে মোনাজাত ধরলেন? কার বয়ান শুনলেন? প্রত্যেক শুক্রবার কার সাথে মোনাজাত ধরেন? তাইলে এইখানে আমাদের মিসগাইডেড হওয়ার মুর্শেদ দয়া করে কোনো রাস্তাই রাখে নাই। যদি কেউ হয় তাহলে বুঝতে হবে ওইটা একান্ত তার নিজের স্বার্থের কারণে। একটা বিষয়টা পরিষ্কার না? পরিষ্কার না? যদি কেউ মনে করেন মুর্শেদকে ছাইরা দেয়, তাহলে বুঝতে হবে ওটা তার নিজের প্রবলেম। কারণ বাবা দেওয়ানবাগীর প্রত্যেকটা বক্তব্য উনি এমন একটা, আসলে এটা আল্লাহই দয়া করেন, প্রযুক্তিটা আল্লাহরই সৃষ্টি। আল্লাহ মানুষের মধ্যে আলো জাগ্রত, জ্ঞানের আলো জাগ্রত করেন, মানুষ প্রযুক্তিতে ডেভেলপড হয় নাকি? আজকে প্রযুক্তির কল্যাণে চিন্তা করেন, বাবা জানের সব বাণী আছে। একটা উদাহরণ দিই, সব রেকর্ডেড বাণী মোবারক আছে, আপনারা শুনতেছেন, তাতেই কিছু লোক বিপদগামী হয়েছে, না থাকলে কি হইতো? এই কারণে বললাম যে আমি অনুরোধ করব যে দেখেন, আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো সমস্যা নাই। আমি যদি আমার কথায় ভাই শাকের ভাই কষ্ট পেয়ে থাকেন, আমি সবার সামনে আপনার কাছে সরি, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এইখানে রাজার সামনে কোনো গোলামের কথা সাজেই না।
এই বাবা দেওয়ানবাগির এই বাবে মদিনায় কারো যদি বলতে, আমি প্রায়শই বলি, আমি তো শিখাই দিয়েছি বক্তব্য দেওয়ার আগে যদি আমার নাম বলতেই হয় তাহলে বললেন যে এখন রওজার খাদেম, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, উনি আলোচনা করবে, দেওয়ানবাগির গোলাম আলোচনা করবে, এটা ঠিক আছে। তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করবো আমরা যেন আমাদের মাইন্ডটাকে সেট করতে পারি যে এই বাবে মদিনায় শুরু থেকে শেষ পর্যন্ত যেন বাবা দেওয়ানবাগি ময় হয়ে আমরা থাকতে পারি। কারণ দেখেন একটা কথা বলি, আমি কথাগুলো কেন বলি কিছু মনে করেন না, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি যে শুধুমাত্র বাবাজান ওফাতের পরে গুটি কয়েক মানুষের, অনেকে চাইছে অনেক কিছু গুটি কয়েক কর্মী আর গুটি কয়েক মানুষ এদের স্বার্থের কারণে দরবারটা ভাঙা টুকরা টুকরা হয়েছে। তা আর কখনো এইখানে যদি বাবা দেওয়ানবাগি ওয়ান অ্যান্ড অনলি থাকে, দেখেন একটা কথা বলে, আগে আমি আপনাদের সামনে আমার নিজের পজিশনটা যদি ক্লিয়ার না করি আপনারা বুঝবেন না। চাঁদ যার নিজস্ব কোনো আলো নাই, সে সূর্যের আলোতে আলোকিত। আমরা যারা আছি আমরা দেওয়ানবাগির আলোয় আলোকিত। আমরা যারা ইমামরা বলেন বা সাহেবজাদা সাহেবজাদিরা আছি, আমরা বাবা দেওয়ানবাগির আলোয় আলোকিত। আপনাদের আমরা ভাই, কারো বোন, মুর্শেদের সন্তান হিসাবে আপনারা আমাদেরকে সম্মান করেন, দ্যাটস ইট। কিন্তু আপনাদের সাধনা বলেন, প্রেম বলেন, ভালোবাসার লক্ষ্যবস্তু যেন একজনই থাকে, সেটাকে এই জিনিসটাই আমি সব সময় কায়েম করতে চাই। কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে এগুলো কষ্ট লাগে। আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম কোনো জাকেরের জিজ্ঞাসা করলে, ভাই আপনি কে? বাবাজানের মুরিদ। এখন জিজ্ঞেস করলে কয় আমি কর্মী। তো বাবাজান গেল কোথায়? এই কারণে বললাম, এই সমস্ত কিছু থেকে রক্ষা পাইতে হলে দেওয়ানবাগিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখেন এবং দেওয়ানবাগির সম্মানে আমাদেরকে ভালোবাসেন, সেটাতে কোনো দোষ নাই। কিন্তু এই জিনিসটা মাথায় সেট করেন, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সে সূর্যের আলো দ্বারা আলোকিত। আমরাও দেওয়ানবাগির সম্মানে দেওয়ানবাগির আলোতে আলোকিত। পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত ভাইরা আমার, নিয়মিত তরিকার আমলটা করবেন। আর এই রমজান মাসে আমি সবাইকে আবারও অনুরোধ করব, এই যে রোজার মাস, এই মূল্যবান মাসটা চলে যাক, আমরা যেন খালি হাতে বসে না থাকি। নিজেকে আত্মসংযমী করেন যেন আগামী বছরটা, এই বছরটা আমরা যেন সুন্দরভাবে রোজার শিক্ষা নিয়ে, আসলে সবার সামনে কখনো ভুল বলা ঠিক না। আমি কথাটা এখানে সবার সামনে বলছি কারণ উনি ঘোষণাটাও সবার সামনে দিচ্ছে। যদি ঘোষণাটা ব্যক্তিগত দিত, আমিও ব্যক্তিগতভাবে ডেকেই বলতাম ভাই এটা করেন না। কিন্তু নর্মালি আমাদের ধর্মে নিয়ম হচ্ছে যার ভুলটা তাকে ডাইকা বলা। তারপরে যদি আমার এটা বলাতে ভুল হয়ে থাকে, আমি একেবারে আনকন্ডিশনালভাবে সরি, অ্যাপোলজি। কিন্তু দয়া করে এই মদিনাতে বাবা দেওয়ানবাগির কথাই বলবেন, আর কারো না। তো মালিক আমাদের সবাইকে দয়া করুক, আমরা যেন সর্ব অবস্থায় মুর্শেদকে নিয়ে এই জীবনটাকে অতিবাহিত করতে পারি। মালিক সেই তৌফিক ভিক্ষা দেন, সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির রমিও বাণী মোবারক শুনে বাবাজানের সাথে মোনাজাত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হ্যালো সম্মানিত আশেখ রাসূল ভাই বোনেরা, এখন আমাদের মহান মুর্শিদ কিবলা জান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিবেশন করবেন। অতএব আমরা সকলে দাঁড়িয়ে স্লোগান ধরি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগি, সুফি সম্রাটের আলো ঘরে ঘরে জালো, শান্তির দিশারি, নাজাতের কান্ডারি, রাসূলুল্লাহর উত্তরসূরি, অলিকুল শিরোমণি, আশেকের নয়নমণি, চাঁদে মোরা কি দেখেছি, নারে তাকবীর। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত আশেখ রাসূল ভাই বোনেরা,
সম্মানিত এলাকাবাসী, ঢাকাবাসী, শহরবাসী, বিশ্ববাসী, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ানি মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিবেশন করবেন আল্লাহর মহান বন্ধু, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া একরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমা চাঁদ বাবা দেওয়ানবাগী জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জমানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ হযরত সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল দরদে মুর্শিদ কেবলা যান এখন আপনাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ানি মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিবেশন করবেন। লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদেরকে মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছেন এবং আশিক রাসূলুল্লাহর তালিম গ্রহণ করে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশিক রাসূলেরা মাহে রমজানুল মুবারককে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমতের, আউয়ালুহা রাহমাতুন, আওসাতুহা মাগফিরাতুন, আখিরু ইতকুম মিনান নার। সম্মানিত আশিক রাসূলেরা, সিয়াম সাধনায় সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হয় যে কোনো কারণে যেন আমাদের রোজাটা নষ্ট হয়ে না যায়। সিয়াম সাধনের মধ্যে সুন্দর হাকিকত নিহিত আছে। আপনি রোজা রেখে ঘরের ভিতরে কি করেন কেউ না থাকলে তো আর দেখার কিছু নাই, আপনি তো একাই। সুতরাং আল্লাহর প্রতি তাকওয়া বা ভয় হৃদয় স্থায়ীভাবে করা একটা মুখ্যম সুযোগ সিয়াম সাধনা। আপনি রোজা রেখেছেন, প্রতিটা মুহূর্তে স্মরণ রাখতে হয় আমি রোজা রেখেছি, আমি পাপ করতে পারবো না। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রতিদিনের রোজা যেন আমরা কবুল করে আনিতে পারি। প্রতিদিনের হিসাব প্রতিদিন ইফতারের সময় শেষ করে নেই। ইফতারের আগে আপনারা মিলাদের মাধ্যমে আজকের দিনে রোজাটা কবুল করার চেষ্টা করেন। প্রতিদিনের হিসাব প্রতিদিন যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের সব কাজ গুছাইতে সহজ হবে। সম্মানিত আশিক রাসূলেরা, হিসাব নিকাশ ঠিক রেখে রোজা পালন করতে হবে। আমরা যে রোজা অতিক্রম করে এসেছি এতে কি আপনাদের কোনো কষ্ট হচ্ছে, পরিশ্রম মনে হয়, রোজাতে শান্তি লাগে? সুতরাং মহব্বতের সাথে যদি আমরা রোজা পালন করতে পারি তাতে আসলে আমরা লাভবান হব, আত্মশুদ্ধি হবে, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হব। সম্মানিত আশিক রাসূলেরা, আপনার ইবাদত আপনি কবুল করে এলেন, আপনার মালিককে আপনি খুশি করে নেন। আপনার মালিক যদি আপনার কর্মে খুশি হন, সারাদিন ইবাদত করলেন, সারাদিন রোজা রাখলেন, মালিক যদি খুশি না হয় তো মাইনে পাইবেন না। এমনি কর্মচারীদেরকে দেখা যায় সারাদিন কাজ করলে দিন মজুর যারা বিদায় বেলায় তাকে মাইনা দিয়ে পাঠায় রে। তো আমরা তো দিন মজুর, আমরা যদি মহব্বতের সাথে সারাদিন কাজ করি মহান মালিক দয়া করে আমাদেরকে সন্ধ্যাকালে মাইনা দিয়ে দেওয়ার কথা। মানে রোজাটা কবুল করেছি, নামাজটা কবুল করেছি, এই সংবাদ তো আমাদেরকে দেওয়ার কথা। কি বলেন? কথা না। সুতরাং একটু সচেষ্ট হন যে আমাদের ইবাদতটা যেন সঠিকভাবে কবুল করাইতে পারি। যদি কবুল করাইতে পারি বা পারেন
তাহলে তো আনন্দটা ওই ইফতারের সময় বুঝবেন রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ কেন বলছেন। তখন তো দেখবেন যে ইফতারের মানে সাথে সাথে আত্মার মধ্যে এমন পরম একটা প্রশান্তি আসে যে সারা দিনের শ্রান্তি ক্লান্তির অবসানের মনে মনে এত একটা আনন্দ আসে যে নিজেকে ধরে রাখাই কষ্টে। সম্মানিত আশিকদার ছেলেরা, যেহেতু আমরা সাধক, যেহেতু আমরা আশিক রাসূল, আমরা তো চেষ্টা করব আমাদের অনুষ্ঠানে আমাদের মাসুক আসুক, দয়া করে আমাদের ইবাদতটা কবুল করে দিই। এটা চেষ্টা করব না? এইভাবে কি আমরা পারবো না? তাহলে একটু চেষ্টা করে দেখি কতটুকু আমরা মানে মূলের দিকে আমরা আগে যেতে পারি। এখন আপনি পাইলেন না, দ্বিতীয় দিন চেষ্টা করেন, দেখেন না রাহমাতুল আলামিন আসেনি, তৃতীয় দিন চেষ্টা করেন। আপনি যদি কানতে পারেন অবশ্যই আসবে না। সম্মানিত আশিক রাসূলেরা, ধৈর্যের সাথে আমাদের এই নিয়মগুলা পালন করেন। এটা কিন্তু সওয়াব গুনার অন্তর্ভুক্ত নহে, ইহা কিন্তু অন্য কিতাবের মানে মাস্টার অন্তর্ভুক্ত নহে। একটা প্রেমের ব্যাপার, চাওয়া এবং পাওয়ার ব্যাপার। রাব্বুল আলামিনের অভ্যর্থনায় আমরা তো প্রতিদিন এখানে মিলাদ পড়ি, আপনারা জানেন। এখানে যারা আসেন ইফতারের আগেই তো মিলাদ পড়ে নেই। পাশাপাশি বাসায় বাচ্চাদেরকে নিয়ে আমি আবার আলাদা বসি, ওদের নিয়ে আবার আমরা আলাদা মিলাদ পড়ি। যদিও এই মিলাদের সাথে আমাদের এখানে মানে বক্স দেওয়া আছে, শোনা যায়, কিন্তু আমরা ভিন্নভাবে এখানে শুরু হলে আমরা এখানে আবার শুরু করি। আমরা চেষ্টা করি মালিকের সাথে যোগাযোগ করে মানে রোজাটা কবুল করানোর জন্যে। এতে দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে রাসূলের মহব্বতরাম বাচ্চাদের মধ্যে প্রসার লাভ ঘটার, রাসূলের মহব্বতরা বেশি সৃষ্টি হোক, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যোগাযোগের সিস্টেম চালু করে দিয়ে যায়, যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে চিন্তা করলে রাসূলের সাথে যোগাযোগ করে সমাধান নেওয়া সম্ভব হয়। আপনি যদি আশিক রাসূল হন, ওই মস্ত লাভজনক সময় লাগবে না। যদি কেউ কোনো হাদিস বলে, খেয়াল করলে রাসূলের সাথে যোগাযোগ হলে রাসূল থেকে শুনতে পারবেন এই হাদিসটা কি, উনি বলবে এটা আমি বলছি অথবা বলিনি। বিষয়টা কি বুঝতে পারছেন? আমার মনে আছে তখন আমি আমাদের দেশে একটা ঘটনা ছিল, আমাদের দেশের একজন হুজুর ছিল অলি আল্লাহ, ছদ্মবেশী, লাল মিয়া করে নাম। মাঠে কাজ করতো, মানে দিন মজুরের মতো থাকতো, কিন্তু অলি আল্লাহ, লেখাপড়া তেমন জানতেন না। এলাকার কিছু প্রসার লাভ হয়েছে পরে তো হুজুরা পিছে লাগছে, কেমন তোর অলি আল্লাহরা দেখে দেন। এক মাদ্রাসা থেকে দুইজন মুহাদ্দিস আসছেন ওই অলি আল্লাহকে দেখার জন্য শীতকালে। তো ওই হুজুরে করছেন কি, তামাক ক্ষেত আছে, তো তামাকের গাছ লাগে না গ্রাম বাংলায়, তামাক ক্ষেতের মধ্যে সকালে কালো একটা গেঞ্জি গায়ে দিয়া লাল একটা লুঙ্গি পরে হুজুরে নিড়ি দিতে গেছে। দেন ড্রেসটা কেমন, টুপি টাপির তো বালাই নাই, ওই কাজ করতেছে। দুই হুজুর গিয়া পাগড়ি পুগড়ি পরে ওইখানে গেছেন। ওই হুজুরিকে জিজ্ঞাসা করছে, যাই মিয়া, লাল মিয়া বিশ্বের বাড়ি কোনটা? তো হুজুরে বললেন ওই বাড়ি, কাছেন আপনাদেরকে দেখাই দিই। তো হুজুরে নিয়ে যেতেছে, আসলে কিন্তু উনি লাল মিয়া বিশ্বেন। বাড়িতে নিয়ে বসতে দিছেন কাছারি করে। এরপরে বিবিরে গিয়ে বলছে মেহমান আসছে, নাস্তার ব্যবস্থা করি। ও নাস্তার ব্যবস্থা করতে একটু দেরি হইতেছে, হুজুর ওটা রেডি করে নিয়ে নিজে আবার হুজুরদের লেগে নাস্তা টাস্তা নিয়ে আসছেন। নাস্তা নিয়ে আসছে পরে দেরিতে হুজুরে গেছে খিপকা। হেই মিয়া, ওই হুজুর পিসাবরে ডাক দাও, আমরা যে পিসাবের কাছে তুমি কি শুরু করলে এগুলো, উনি ধমকে দিয়েছে। উনি আসতে করলো, মানুষ আমারই লাল মিয়া পিসাব বলে। হুজুর একদম মানে বোকার সাইজে, কি কারে ধমকাইতেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে কথাবার্তা বলি। তো উনি বললেন, কথাবার্তা আলোচনার পরে অনেক সময় বললেন, দেখেন আপনার তো নাইবে রাসূল, আপনার তো হুজুর,
নায়েবে রাসূল, আমি তো লেখাপড়া জানি না, রাসূলের হাদিস পড়ার আমার ভাগ্য হয় নাই, তো আপনার দয়া করে আমার কিছু রাসূলের বাণী শোনায়। মুহাদ্দিসদেরকে বলছেন, বলার পরে এই মুহাদ্দিসদের মধ্যে ওনারা ওই মুক্তি বা হাসতেছে, বীর হয়েছে, এ হাদিস পড়তে পারে না, মুরুখ তো আবার বীর হয়েছে, মানে এই ভাব আর কি। তো এক হুজুরে হাদিস বয়ান করতে শুরু করলেন। তো যখন হাদিস আবৃত্তি করতেছেন, সহি হাদিস যখন পড়েন তো উনি খুশি হাসতেছেন। এরপরে ওনারা ইচ্ছা করেই আবার ভুল হাদিস পড়া ফেললেন। যখন ভুল হাদিস পড়ে হুজুরের চেতা সেই বেটা চুপ কর, বেয়াদব বোধাগার, ভুল হাদিস বলো কেনা, কই হুজুর ডাক্তাছে, যে ভুল হাদিস বলতে খেয়ে বেটা বেয়াদব চুপ কর, ভুল হাদিস বলো কেন। তো ওনারও উল্টা বলবে, একবার সহি একবার ভুল পড়ে, ওরা বুঝতে পারতেছে না ব্যাপারটা কি। তো উনি দুইজনের কাছ থেকে যখন সহি হাদিস বলে উনি খুব খুশি, যখন ভুল হাদিস বলে ধমক দেব, বেয়াদব চুপ করো। হুজুরদের কিন্তু মনে টেস্ট লেগে গেছে, ব্যাপারটা লেখাপড়া জানে না, সে ভুল হাদিস ভুল ধরে কেমনি। তখন তারা বললেন যে হজরত দয়া করে আমাদেরকে বলেন, আপনি যে হাদিস বর্ণনা করতেছেন আমরা ভুল বললাম না শুদ্ধ বললাম আপনি বুঝলেন কেমনি, দয়া করে আমাদেরকে বলেন। কোন এমনি, মানে হুজুর বলতো সে তো আল্লাহর বন্ধু, সে পাত্তা দিবে কেন হুজুর বন্ধু, একটু অভিনয় করতেছে হুজুরদের সাথে যা করা দরকার। না আপনার তো দয়া করে বলেন, আপনি এরকম তো এমনি আপনারা বলেন তাই ভালো লাগলে বলি, না হয় ঠিক আছে, ওটা দয়া করে বলেন না। আপনি জানলেন কেমন আমরা ভুল বললাম আমরা শুদ্ধ বললাম, শুনতে চান? তো আপনি যখন হাদিস বর্ণনা করেন, তো যখন সহি হাদিস বলেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দিকে তাকে হাসতে থাকি, তখন আমি বুঝি যে রাসূল খুশি, আমিও খুশি। যখন ভুল হাদিস বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মলিন করে আপনাদেরকে পিছ দিয়ে দেয়, উনি শুনতে রাজি না, বিরক্ত হয়ে যায়। তখন বুঝলাম আপনার ভুল হাদিস পড়তেছেন। তখন দুই হুজুর এটা জোর হাত করে বললেন, হযরত আমাদেরকে ক্ষমা করেন, আসলে কিতাবের দৌড় দিয়া আল্লাহ রাসূলকে বোঝা যায় না। সম্মানিত আশিক রাসূলেরা, সাধনার জ্ঞান আর কিতাবের জ্ঞান কিন্তু এক নয়। আপনি যদি ধাপে ধাপে প্র্যাকটিস করতে থাকেন, আশিক রাসূল হন, এমন একটা সময় হবে যে সরাসরি রাসূলের সাথে আপনার যোগাযোগের সিস্টেম চালু হয়ে যাবে। যদি চালু করতে পারেন তখন আপনার ইবাদতটা সহি হইল, কতটুকু গ্রহণযোগ্য হলে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। বোঝার জন্য আপনাকে দলিল প্রমাণের প্রয়োজন হবে না, নিজে দেখবেনই কি কবুল হয়েছে, কোথায় গিয়ে ইবাদত থেকে গেছে দেখতেই পারবেন। ইবাদত আল্লাহ পর্যন্ত গেছে কি যায় নাই, সাফায়েত মানে সুপারিশ পাইছেন কি পান নাই, নিজেই তো দেখবেন। দেখার জন্য তো আর্থিক ব্যক্তি সাক্ষীর প্রয়োজন নাই। তো আমরা করতেছিলাম কি, যাতে বাচ্চাদের, আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি যে মিলাদে ওই হুজুরের সাথে খেয়াল করেন, আজিজি করেন, মিলাদ কবুল করার জন্য বলছি। তো বাচ্চাদেরকে নিয়েও মনে করি যে এদের ওইভাবে ট্রেনিংটা দেই, তো দেখি কি অবস্থা দাঁড়ায়। রাব্বুল আলামিনের দয়ায় আমরা দেখেছি প্রতিটা বাচ্চাই প্রতিদিন মিলাদে সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওনার যা বলার। যেমন ওই দিন বলতেছে, একজন বলল, জিজ্ঞাসা করলাম পরে ওই রোজা খোলার আগেই মিলাদ শেষ হলে জিজ্ঞেস করি রাসূল কি বলছে তোমার কাছে, তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো। আমি সবাইকে আবার জিজ্ঞেস করে খোঁজখবর নেই কে কি দেখেছো। একজন বলতেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে হাসতেছে আর বলতেছে, তোমরা কত আইটেম দিয়ে ইফতার করতেছ, আমাদের জমানে তো এত আইটেম ইফতারে ছিল না, এরকম বলতেছিল না। হুজুর বলে তোমরা দিয়ে কত আইটেম দিয়ে ইফতার করো, আমার জমানে তো এত ইফতার ছিল না, তুমি তো কত বেশি ইফতার করতেছ, আর হাসতেছে। সম্মানিত আশিক রাসূলের, আমরা কি এই একটা সম্পর্ক রাসূলের সাথে করে নিতে পারবো? যদি সত্যি সত্যি আপনি আশিক রাসূল হন, রাসূলের সাথে কিন্তু একটা সম্পর্ক করে নিতে পারবেন। এবং মজার ব্যাপার, উনি কিন্তু বাংলা দিয়ে আপনার সাথে কথা বলবে আপনাদের ভাষায়, এবং আপনাদের ভাষায় কথাবার্তা আদান প্রদান শুরু হবে।
যদি সম্পর্ক স্থাপন করতে পারেন, আপনার ভয় নাই মৃত্যুতে, কবরে, হাসরে, ফুল ছেড়াতে। কোথাও কি ভয়ের কারণ আছে? সম্মানিত আশিকা রাসূলের, তার জন্য রমজান মাস একটা উত্তম সময়, যে উত্তম সময় হয়েছে সারাদিন সিয়াম সাধনার পরে একদম রুচা খোলার পূর্ব মুহূর্তেটা তখন কিন্তু ক্লান্তি লেগে আসে। কি শেষ সময়টা? ওই সময় আপনি ক্লান্তির দিকে খেয়াল নাই, সামনে টেবিলে খাবার সাজানো, ইচ্ছা করলে আপনি পান করতে পারেন, খেতে পারেন, সদ্য সামনে, সব ওই দিকে খেয়াল নাই। আপনি রাসূলের দিকে খেয়াল করে যখন আপনি কাঁদেন আর ডাকেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তখন রাসূল রোজায় শুয়ে থাকবেন কিভাবে? কিভাবে শুয়ে থাকবেন বলেন? উনি কি আশিকের কাছে না এসে পারেন? সুতরাং একটা উত্তম সময় আপনি রাসূলকে হাজির করার। আমরা যদি সাধনা করে অন্তরের চক্ষুকে জাগ্রত করতে পারি, আমরা যদি সাধনা করে চরিত্রটাকে সুন্দর করতে পারি, আমরা যদি সাধনা করে নিজের দেহটাকে পবিত্র করতে পারি, তখন এই যোগাযোগ শুরু হয়ে যাবে। তিনি নাই এমন কোনো স্থান নেই। কারণ কোরআনে আল্লাহই প্রমাণ করেছেন, হে রাসূল, আদ এবং সামুদ সম্প্রদায়কে আমি যে ধ্বংস করে দিয়েছি আপনি দেখেন নাই। তখন অবশ্য রাসূল উপস্থিত থাকার কথা ছিল না, কিন্তু আল্লাহ বলতেছে আপনি ছিলেন। পরিষ্কার আল্লাহ ঘোষণা করে যে আমি যে এই জাতিটাকে ধ্বংস করেছি আপনি কি দেখেন নাই? এতে প্রমাণ করে যে রাসূল উপস্থিত ছিলেন। তাইরান আবাবিল, মানে যে ছোট্ট ছোট্ট পাথর, আবাবিল পাথর যে ওই আব্রাহাম বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ বলেন হে রাসূল আপনি কি দেখেন নাই? তা আমি দ্বন্দ্ব রাসূলের জন্ম হলাই কেমনে দেখলে? মানে উনি তখন ছিলেন না ছিলেন তো? মানে দেহটা আসলাই, রুহটা তো ছিল, আত্মা তো ছিল না ছিল না? সেই আত্মা তো এখনো আছে না নাই? আমরা যদি ওইভাবে আজিজি করি তাহলে আত্মাটা যে হাজির হয়ে যাবেন। আত্মা হাজির হলে তো আপনি দেখলেন রাসূল ওনার রুহ মুবারক নিয়ে আসতে পারে না? সুতরাং এইভাবে যদি রুহানি জগতের সাথে আমরা যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করতে পারি, আমরা তো তার কাছে চলে গেলাম, তার নৈকট্য লাভ করতে সক্ষম হইলাম। সুতরাং একটু চেষ্টা করেন। দেখেন ওই যে উটের বাচ্চা দাঁড়াইতে পারে না, সকালে গেছি তো টানাটানি লেগেছে খাড়া করবার লেগে, মানে দইটা খাড়া করাই। শিশু বাচ্চা দাঁড়াই করে গে মা বাবা ভাই বোন ধীরে ধীরে খাড়া করে চেষ্টা করে, কি চেষ্টা করতে করতে ঠিকই দাঁড়াই গেছে, ঠিকই হাঁটা শুরু করছে। কি ওইরকম আপনি একটু চেষ্টা করেন যে দেখি যোগাযোগ করতে 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 দেখুন যে কানেকশন লেগে গেছে। কিন্তু ইচ্ছা তো থাকতে হবে, আকাঙ্ক্ষা তো থাকতে হবে। যদি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, অবশ্যই রাহমাতুল লিল আলামিনের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হব না। আলোচনাগুলা করলাম এই কারণে, যেহেতু আমরা এখানে আশিকে রাসূল হওয়ার তালিম দেওয়ার অর্থ ওয়াজ করা নয়, প্র্যাকটিক্যাল আপনাকে কাছাকাছি নিয়ে পৌঁছায় দেওয়া। কি বলেন? আমরা যদি ওই প্র্যাকটিক্যাল কাছাকাছি গিয়ে পৌঁছতে পারি, অবশ্যই রমজানের ফল পাবো, প্রতিটা ইবাদতের ফল পাবো। ফল কিন্তু পাওয়ার কথা। তাই খেয়াল করবেন যে সারাদিন যে আমি উপবাস রইলাম, রোজা রাখলাম, ইফতারের আগে আমার রোজাটা আজকের দিনের কবুল হইল কিনা চেষ্টা করবেন। এটা বাকি না রেখে আজকের রেজাল্ট আজকে নিতে। আজকেরটা কবুল হয়ে গেলে ইরানে আমি আর মাথা কামানোর দরকার নেই। কালকে যখন শুরু করবো সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা আবার বলবো আজকেরটা কি হয়, কালবারটা কালকে বুঝবো। যেটা গেছে সেটা আমি আজকেই শেষ করতে চাই, এই নিয়ে আমি আর টানাটানি করতে চাই না। এটা কিন্তু সম্ভব না অসম্ভব। প্র্যাকটিক্যাল সাধনার নিয়ম কিন্তু এরকমই। ওটা কিতাবের ব্যাপার তো না, এটা আমলের ব্যাপার। আমলের দ্বারা কতটুকু আপনার কবুল হয়েছে, 6টা রোজ অতিক্রম করেছি, 6টার কয়টা কবুল হয়েছে আমার বুঝতে হবে তো। না বুঝলে আমি কি ঈদের মাঠে গিয়ে কান্দাকাটি করবো আর পুরস্কার পাবো?
এখানেই বুঝতে হবে আমার কয়টা কবুল হয়েছে। সুতরাং মহব্বতের সাথে আজিজের সাথে প্র্যাকটিক্যাল আমলগুলা করেন, করলে বাস্তবে উপলব্ধি করতে সক্ষম হবেন। রাসূলকে মিলাদে দেখা সম্ভব, ইফতারের আগে দেখা সম্ভব, ইফতারের টেবিলে দেখা সম্ভব, বিশ্বাসে আপনাকে? তো মজার ব্যাপার তখন হয় কি, তাকে তোর দেখা যায় না। আপনি টেবিলে বসেছেন, চেয়ারে বসেছেন, তাকানো তো না, চোখ বন্ধ করলে দেখবেন যে ওই রোজা থেকে একটা লাইট এসে পড়তেছে সোজা আপনার টেবিলে। প্রথম রোজা থেকে দেখবেন একটা আলো, টর্চলাইট মারলে যেমন একটা আলো আসে না, রোজা থেকে আপনার টেবিল পর্যন্ত একটা আলো আসতেছে। চোখ বন্ধ করে আরো গভীরে কান্নাকাটি করেন, কিন্তু তখন তো ইফতারের কথা মনে থাকে না, চোখ বায়ে শুধু পানি পড়তে থাকে, বুক ফাইটা কান্নাই আসতে থাকে। তখন দেখবেন আলোর ভিতর দিয়ে ওই যিনি আলোময় তিনি আসতেছেন। তো তিনি তো একা আসে না, তখন দেখবেন তার সাথে তার সাহাবারা, তার আহলে বায়েত, কখনো কখনো জামে আম্বিয়া, সমস্ত আম্বিয়াদেরকে নেই যখন মিছিলের মতো এসে হাজির হয়ে গেল। যখন তো মনে হয় জায়গা দিবেন কেমনি এত লোক, কিন্তু তাদের তো স্থূল সিংহাসনের প্রয়োজন হয় না। তারপরে আত্মাময় জগতে আপনি দেখতেছেন সবাই আসছে, তখন আপনি কানবেন না রোজা খুলবেন? অবস্থাটা কিন্তু অন্যরকম হয়ে যায়। সম্মানিত আশেকের সুরেরা, এইভাবে ধাপে ধাপে চেষ্টা করেন, যোগাযোগ করেন, আস্তে আস্তে আপনার মধ্যে শক্তিটা সৃষ্টি হয়ে যাবে। যদি যোগাযোগ করার একবার করে অভ্যস্ত হতে পারেন, তখন দেখবেন আল্লাহ চাহে তো যে কোনো সমস্যায়, ওই যেমন একজন একটা ভুল হাদিস বলতেছে, আপনাকে জিজ্ঞাসা করেন, ওই লাইনটা খুলে দেখবেন যে খবর এসে করবে এটা ঠিক না, খবর বলে দেবে এটা ভুল, বলে দেবে এটা শুদ্ধ। আমি কি বলতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? আমরা কি এইভাবে আশিকে রাসূল হইতে পারবো? তখন বুঝলেন আপনি কোন ক্লাসের আশিকে রাসূল হয়েছেন। আশিকে রাসূলের স্টেজ আছে, স্তর আছে, আপনি কোন পর্যায়ের আশিকে রাসূল। এইভাবে আমাদের যোগাযোগ করতে হবে। আর উহা কিন্তু কলবের বিদ্যার দ্বারা, বাহিরে গিয়া লাফালাফি শুরু করেন না যে টেবিলের আসলটা দেখা যায়। আপনি তো চোখ করলে কিছুই দেখবেন না, দেখবেন যে ইফতারি সাজানো। কিন্তু চোখ বন্ধ করে যখন মিলাদ পড়বেন আর কাঁদবেন, হৃদয়ের চোখ দিয়ে দেখবেন যে পুরা রুমটা আলোকিত হয়ে গেছে। পুরা রুমের মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাহমাতুল আলামিন আসছেন আপনাদের সাথে বসে, তিনি ইফতারে অংশগ্রহণ করতেছেন, কিন্তু আপনাদের ইফতার খাবে তো না। উনি তো আপনার জ্বালা মেটানোর জন্য, আপনাকে তৃপ্তি দেওয়ার জন্য রুহানিতে দয়া করে আসছেন। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু জাহের আর বাতেন তো এক জিনিস নয়। দেখতে হলে আপনার অন্তর চক্ষু খুললে দেখতে পাবেন, হৃদয়ের চক্ষু দ্বারা দেখবেন, বুঝবেন, উপলব্ধি করতে পারবেন। জাহেরি চোখ দিয়ে তো কিছুই দেখবেন না, দেখবেন টেবিল সাজানো আছে। সম্মানিত আশিকে রাসূলেরা, এই কারণে চেষ্টা করেন প্রেম সৃষ্টি করতে, মহব্বত সৃষ্টি করতে, তখন হৃদয় জুড়ে পরম প্রশান্তি, এত তৃপ্তি পাবেন আপনার ইফতারের কথাই মনে থাকে না। তখন ইফতার আর খাইতে ইচ্ছা করে না, মনে হয় এমন একটা পানীয়, মানে এমন একটা খাদ্য আপনি উপভোগ করলেন আত্মার, এটি আপনার জ্বালা মিটিয়ে দিছে। খিদা নাই, তৃষ্ণা নাই, পরম শান্তি আর শান্তি। সুতরাং চেষ্টা করেন রোজাগুলো আমরা কিভাবে সুন্দরভাবে কবুল করাবো। আমি গত বছর রমজানও বলেছিলাম, শ্রেণী বিন্যাস করলে রমজান 3 ভাগে বিভক্ত। সাধারণ মানুষের রোজা, মধ্যম শ্রেণীর রোজা আর উচ্চ পর্যায়ের রোজা। সাধারণ মানুষের রোজা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকলে রোজা হয়। মধ্যম শ্রেণীর রোজা হচ্ছে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার এবং পাপের কাজ, পাপের কল্পনা থেকে বিরত থাকা। তো পাপের কাজ এবং পাপের কল্পনা থেকে বিরত থাকা আর উন্নত না? খাইতে তো পারবেন না, পান করতে তো পারবেন নাই, কামাচারে তো যাইতে পারবেন না, পাপের কল্পনাও করতে পারবেন। তো পাপের কল্পনা থেকে যদি মুক্ত থাকেন, আপনি মধ্যম শ্রেণীর রোজা আপনি লাভ করতে সক্ষম হলেন। আর প্রথম সারির রোজা, ওলি আল্লাহদের রোজা, পানাহার কামাচার, পাপাচার, পাপের কল্পনা থেকে বিরত থাকা তো আছে,
প্রতিটা মুহূর্তে আল্লাহর খেয়ালে ডুবে থাকা। যে মুহূর্তে আল্লাহর খেয়াল ছেড়ে দিলেন সেই মুহূর্তে আপনার রোজা নষ্ট হয়ে গেল। সেটা কিন্তু ওলি আল্লাহদের রোজা। আর সেই রোজাটা অর্জন করার জন্যই আমাদের প্রথম সারি, দ্বিতীয় সারি, এরপর ধাপে ধাপে আমাদের আগে যেতে হবে। মানে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে যেতে হবে। আর সেটা সম্ভব আপনি যদি সর্বক্ষণ কলবের দিকে খেয়াল রাখেন। আপনার কলবে যদি জিকির জারি থাকে, লতিফাতে যদি জিকির থাকে, সময় সময় মুহূর্তে মুহূর্তে আপনার খোঁজ খবর রাখেন লতিফা ঠিক আছে কিনা, তাহলে আপনার প্রথম সারির রোজাদার হয়ে গেলেন। আপনার লতিফা যদি সব সময় চালু থাকে, লতিফা বন্ধ না থাকে, আপনার ওই হাকিকতের সিয়াম যেটা রোজা আমার জন্য তার প্রতিদান আমি, সে শক্তিটা আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। বলা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ নিজেই বলেন তো রোজা আমার জন্য তার প্রতিদান আমি। প্রতিদানটা কিভাবে হবে? সে তো আপনার মধ্যে সৃষ্টি করতে হবে। তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হলেন, দ্বিতীয় থেকে যখন প্রথম সারিতে রোজা আপনার উন্নীত হইল, তো সর্বাবস্থায় আপনি আল্লাহর খেয়ালেই থাকবেন। সর্বাবস্থায় আল্লাহর খেয়ালে থাকলে আপনার হৃদয়টা পুরাপুরি আলোকিত হয়ে যাবে। হৃদয়টা আলোকিত হয়ে গেলে আপনার হৃদয়ে তার নূর প্রস্ফুটিত হবে। নূর প্রস্ফুটিত হলে চোখ বন্ধ করলে দেখবেন হৃদয় জোরে তিনিই বসা, যার সম্বন্ধে বলা হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। তা আপনাকে সৃষ্টি করতে হবে, ওই পদ্ধতিতে আপনাকে গিয়ে পৌঁছতে হবে। আপনার কি করতে হবে? তো আমরা যদি এইভাবে ধাপে ধাপে আগিয়ে যাই, মানে প্র্যাকটিক্যাল আমরা দেখব অবস্থাটা কিন্তু এরকমই হবে। সম্মানিত আশিক রাসূলেরা, মহব্বতের সাথে সিয়াম সাধনা আমাদের করতে হবে। গত বছর যদি আমরা তৃতীয় শ্রেণীর রোজা পালন করে থাকি, সচেষ্ট হইতে হবে অন্তত এই বছর যেন দ্বিতীয় শ্রেণীতে যাইতে পারি। যদি গত বছর দ্বিতীয় সারির রোজা আমার হয়ে থাকে, খেয়াল করতে হবে প্রথম সারির রোজা যেন এইবার আমি পালন করতে পারি। কারণ যত দিন যাচ্ছে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন প্রতিটা মুহূর্তে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাসিল করতে না পারি, মৃত্যুর পরে পাওয়ার কোনো সুযোগ, কোনো সম্ভাবনা নাই। সুতরাং দুনিয়াতে থাকতেই আল্লাহ ও রাসূলকে আমাদের হাসিল করতে হবে এবং আল্লাহ ও রাসূলের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হইতে হবে। আল্লাহ ও রাসূলের আশ্রয় না থাকার কারণেই আমরা বিপদগ্রস্ত হচ্ছে। আমরা যদি আল্লাহ ও রাসূলের আশ্রয়ে থাকি, অবশ্যই কোনো বিপদই আমাদের ক্ষতি করতে পারবে না। সম্মানিত আশিক রাসূলেরা, তার জন্য মহব্বতের সাথে চেষ্টা করবেন সিয়াম সাধনা করতে, ওই রোজাটা খেয়ালের সাথে করতে, সালাদগুলা খেয়ালের সাথে আদায় করতে, যেন পুরাপুরি আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি। আত্মা অশুদ্ধের কারণেই যত পাপ হয়ে থাকে। সিয়াম সাধনার মাধ্যমে যদি আমাদের আত্মাকে রিপু মুক্ত করতে পারি, রিপু থেকে পরিশুদ্ধ করে নিতে পারি, ঠিক তো আমরা পবিত্র হয়ে গেলাম। আমাদের আত্মা পবিত্র মানে দেহ পবিত্র, দেহ পবিত্র মানে আমি নিজে পবিত্র হয়ে গেলাম। সুতরাং চেষ্টা করতে হবে ধাপে ধাপে যেন আমরা আগিয়ে যেতে পারি। অতিরিক্ত কাজ করবে আপনাকে ওই যে রাসূলের প্রেমটা, রাসূলের প্রেম মিলাদের মাধ্যমে যেন এটাতে ফায়েজ বেশি পাবেন, এটা আপনাকে দ্রুত কাজটা আগায় নেবে। আমরা কি নিয়মিত এই ওজিফাগুলো আমল করতে পারবো? পারবো না। দুনিয়াতে থেকেই আল্লাহকে পাওয়া সম্ভব। যদিও হুজুররা বলে মানে দুনিয়াতে আল্লাহর দেখা পাওয়া সম্ভব না, মৃত্যুর পরে হাসরের মাঠে দেখা হবো। আমি হাসরে দেখতে চাই না, আমি এখনই দেখতে চাই, এখনই দেখে কথাবার্তা বলতে চাই। কি আমার মালিকের পরিচয় লাভ করতে চাই। চান না আপনারা? তো ধাপে ধাপে আগান, দেখা সম্ভব। আল্লাহকে দেখা সম্ভব, অসম্ভবের কিছুই না। সুতরাং ধাপে ধাপে আগান, আল্লাহ রাসূলকে দেখা সম্ভব হবে। আমরা যদি মহব্বত সৃষ্টি করতে পারি আল্লাহ রাসূলের, তাহলেই আমরা সত্যিকার আশিক রাসূল হতে পারবো। সম্মানিত আশিক রাসূলেরা, যেভাবে পরামর্শ দিয়েছি এইভাবে কি রোজা পালন করা কঠিন? বেশি সময় কি উপবাস থাকতে হবে? কিচ্ছু না, শুধু মনটাকে ঠিক করে দেখেন
বরং সারাদিনের কাজই আপনি আল্লাহর সাহায্য পাবেন, সারাদিনের কর্মী আল্লাহর সাহায্য পাবেন। তবে একটু খিদা লাগলে তো মেজাজটা একটু গরম হয়ে যেতে চায়, মানে যেটা আমাদের স্বভাব, ওই মেজাজ বুজাজ গরম হইতে চেনি আল্লাহরে স্মরণ করবেন। আমি না রোজা রাখছি, রোজার তো অপবিত্র করা যাবে না। 3, সুতরাং মহব্বতের সাথে নিয়ম অনুযায়ী আমল করে যাবেন, পারবেন তো সবাই? সম্মানিত আশিক রাসূলেরা, একটা সম্প্রতিকালে যেটা ঘটেছে আমাদের এখানে নিয়ে তোলপাড় শুরু হয়েছে, উটের খামার। হয় উটের খামার, তো উটের খামার তো আসলে অসম্ভবই। আমাদের বিজ্ঞান বলেছে এই দেশে উটের খামার অসম্ভব। আমাদের বৈরী আবহাওয়ায়, আমাদের এই এখানের যে জলবায়ু, এখানে উট টিকা সম্ভব না। কারণ আমাদের এখানে পোকামাকড় বেশি, তো মশামাছি বেশি, এই মশামাছি দিয়ে উট খেয়ে ফেলে। এখানে উট টিকানো সম্ভব না, আসলেই সম্ভব না। তবে আল্লাহ চাইলে তো, আল্লাহ পুরাণে নিজেই বলেছেন যে মহাপ্রলয়ের দিন, কিয়ামতের দিন ইসরাফিল যখন শিক্ষা ফুৎকার দিবে, সব ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ বলে এই আয়াতেই, তবে তারা নয়, আল্লাহ যাদেরকে রক্ষা করবে। তাহলে বোঝা যায় মহাপ্রলয় সব ধ্বংস, তার মধ্যে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা বাচ্চা দেব। বোঝা যায় না? বোঝা যায় না? সম্মানিত আশিক রাসূলের, আমাদের দেশে আবহাওয়াতে বাঁচা সম্ভব না সত্যি, কিন্তু আল্লাহ চাইলে তো বাঁচতে পারে। পারে না? দেখেন একটা ঘটনা বলছি, কেমনে বাঁচাই। আমি আমার মুর্শিদের দরবারে যখন গোলামি করতাম, দীর্ঘদিন মুর্শিদের, প্রায় 1 যুগে তো কাটালাম মুর্শিদের দরবারে। মুর্শিদ ঘুম থেকে উঠলে রহমতের সময় প্রথম যদি ডাক দিতেন কোনো মানুষকে, সে ডাকটা আমাকে দিতেন। ঘুম থেকে জেগে রহমতের সময় ডাকতেন, মিয়া উঠেন, কত ঘুমান। আবার এশার নামাজের পরে শুইতে যখন যাইতেন ঘুমাইতে, আমাকে ডাইকে বলতেন, মিয়া কাজ শেষ হয়েছে তো, আমি যাই। তো সারাদিনই কথাবার্তা যা কিছু আমাকে ডাইকা কাছে রাখতেন। মুর্শিদ পর্দা করার পরে উনার যত স্মৃতি আছে আমি দরবার শরীফে সংরক্ষণ করে রেখেছিলাম। বিছনা, জুতা মুবারক, চাদর মুবারক, কোথায় বসতেন সব একদম মনে হবে। ওই রুমে গেলে যে বাবাজান হয়তো বাথরুমে গেছে, আসতেছেন, এইভাবে সব সাজিয়ে রাখছিলাম। এবং কোন স্মৃতি আত্মীয় স্বজন কাউকে নিতে দেয় নাই, সব রেখেছিলাম। তো আল্লাহর ইচ্ছে তো ছিল আমাকে পোস্টিং দিয়ে দিয়েছে মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য, তো আমি তো আর ওইখানে থাকতে পারবো না। আল্লাহর ইচ্ছেতে বেশগুছ লাগিয়ে আমার এখান থেকে সরাই দিলেন। যখন আসলাম তা আমার স্মৃতি তো কিছুই নাই। আমি প্রতিদিন মুর্শিদে 1 দিন পরে 2 দিন পরে শেভ করতাম, আমি নিজে শেভ করে দিতাম। ওই শেভ করার যে চুল মোবারক গুলা, এগুলা কাগজে মুড়াইয়া আমি একটা হরলিক্সের ডিবার মধ্যে আটকে রাখছিলাম। ওনার শেপের জিনিস, ব্যবহারের যত জিনিসপত্র সব তো এখানে রেখেছি। আমার ডায়েরি, আমার ব্যক্তিগত যা জিনিস ছিল সব ওইখানেই। আমি তো নদীর পার থেকে চলে আসছি। একদিন আমার মেয়েটা আমাকে বললেন, বাবা আমাদের জন্ম তারিখ নেই আপনার কাছে? প্রশ্ন করছে বলে আমার ওই ঝড় শুয়ে গেছে ভিতর। মুখে বললাম, হ্যাঁ মা সবই ছিল, এখন তো কিছুই নেই, ওই ডায়েরি তো সব ওইখানে। তো মনে মনে একটা অনুতাপ, অনুশোচনার সৃষ্টি হয়েছে যে আল্লাহ তুমি তো সব আমাকে দিলে, এখন তো আমার কাছে কিচ্ছুই নেই, ডায়েরিটিতে আসলে কিচ্ছু নেই। ওই ডায়েরি ছিল, আমার একটা লাইব্রেরি করছিল, লাইব্রেরি ঘরের মধ্যে আলমারি আছে, আলমারির ভিতরে একটা লোহার আলমারি, ওইটার ভিতরে ডায়েরি রাখছি। ওইটার ভিতরে ইমাম হুজুরের কিছু ছবি রেখে দিয়েছিলাম, ওইটার ভিতরে জিনিসগুলো সংরক্ষণ করেছি। তো এগুলো তো নাই আমার কাছে। ওই শেভ যে করতাম হরলিক্সের ডিবার মধ্যে ওনার ওই দাড়ি মোবারক, চুল মোবারক, নখ মোবারক, এইগুলো এটার ভিতরে আছে। মানে আমার ভিতরে ঝড় বয়ে গেছে, কিছুই তো নাই। খুব কষ্ট লাগছে মনে। 3 মাস পরে আমার ম্যানেজার মারা গেল পরে, তখন আমি ওই চঞ্চলকে বললাম, চঞ্চল মিয়া দেখেন তো আলমারির ভিতরে ম্যানেজারের ডায়েরি আছে কিনা, একবারে টাকার জন্য আসছে, জমির টাকা পাবে। ওইভাবে সব টাকা নিয়ে গেছে, আসে বলে 14,000 টাকা পাবো, ম্যানেজারের কাছে বাকি ছিল।
এসে জমি বাকি রেখে কেউ দলিল করে দেয়? তাই চঞ্চলকে বললাম, ম্যানেজার তো মারা গেছে, আপনার দেখেন তো ডায়েরিতে লেখা আছে নেই? ওই ডায়েরি খুঁজতে গিয়ে আমার ডায়েরি পাওয়া গেল ওই আলমারির ভিতরে। ওই হরলিক্সের ডিব্বা পাওয়া গেল, যেটাতে সেভ করলাম, ওই ছবি সবকিছু পাওয়া গেল। চঞ্চল আমাকে ডাকলে আমি গিয়ে দেখলাম ডায়েরি। ওই ডায়েরিতে লেখা ছিল, আসলে ওই বেড়ে যে টাকা নিছে ওটা লেখা আছে। তো ওই লোকটা মানে চুরের মতো যখন ডায়েরিতে খেলো, চঞ্চল ম্যান্ডাইজ আপনি তো টাকা নিলেন, এমন লোকটা কেমনে বলবে টাকা ভাই, মাথা মতো করে চুরের মতো ফেরিয়ে গেল। আমরা হাসতেছি। তখন আমার ডায়েরি বেরিয়েছে, ওই ডায়েরি যেটার জন্য অনুশোচনা করেছিল। মজার ব্যাপার, একদম আশ্চর্য, ওইখানে স্টিল আলমারির ভিতরে ওই একটা বাক্সের স্টিল আলমারির ভিতরে আরেকটা বাক্স, ওইটার ভিতরে তালামারি গুলো রাখছে। এখানে আলমারির ভিতরে ওই হরলিক্সের ডিবা, যা সেভ করার যন্ত্রপাতি ইমাম হুজুরের, ওনার ছবি মোবারক, ওই যে পশম গুলা সেভ করে যে ময়লাগুলো রাখতাম, এগুলা আসলো কোথা থেকে? ওই ডায়েরি, আমার যে ডায়েরি রাখছিলাম সব, মানে আমার যা প্রয়োজন ছিল সবই আলমারির ভিতর থেকে বেরিয়েছে। পাওয়ার পরে আমার তো আর কোনো খেয়াল নেই, তখন আমার অবস্থাটা এমন হয়েছে যে এই কিভাবে ঢুকলো কেমন, এটা তালা লাগানো, আর ওইখানে চন্দ্রপাড়ার তালা লাগানো, ওইখান থেকে বেরিয়ে আসলো কেমন? তখন বিশ্বাস করেন আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি মনে আর জীবিত কি মৃত আমি নিজের চেক দিতে পারতেছিলাম না, যে কিভাবে আল্লাহ এগুলা করলে। সব পাইলাম, আমার মেয়েরে দেখালাম, এই স্মৃতিগুলো আমার এখানে আছে। তখন আমি ওই গবেষণাগারে বসলাম রাত্রে, যে স্মৃতি তো পাইছি এইগুলো প্রসেস করি। ওই প্রতিদিনের শিববেরিয়া ব্লেডের যে কাগজ থাকে না, ওই কাগজটা মুড়ে মুড়ে রাখছিলাম, শিবের ময়লাগুলা, ছোট ছোট বসম গুলো, ওইগুলা ওই রুমের মধ্যে গবেষণাগারে আমরা কাগজ বিছাইয়া এই পুটলাগুলা খুলতে শুরু করলাম। কতদিন সেভ করছি সবগুলা, আর আপনার ব্লেডের মোড়ানো কাগজগুলা, ওইটা যে লাড়তে লাড়তে ওই পশমগুলো শুকাই গেছে। দুশো আমাদের এই সেন্টের গ্রানে সর্দি লেগে গেছে সবার, মানে আসলে সেভ করলাম এখানে ময়লা, ছোট ছোট বসম, কাটা বসম গুলা, এখানে সেন্ট আসলো কোথা থেকে? এত বেশি গ্রান, এত বেশি সেন্ট, যদি খুলতে যে নার্তিকে জন বাংসুর করতেছিলাম, একসাথে করতেছিলাম, আমাদের সবার সর্দি হয়ে গেছে গ্রানের ছুটি। এরপরে এগুলো একত্র করছে, আমি এখনো হরলিক্সের ডিবার ভিতরে ওইটা একত্র করে রেখে দিছি। সম্মানিত আশিকের ছিলেন, উনি ইন্তেকাল করছেন কবে, আর রাখলাম ওইখানে আলমারির ভিতরে। আলমারির ভিতরে ছোট্ট আলমারি, এই আলমারির ভিতরে হরলিক্সের ডিবা, এটা বাইরে আসলো কেমনে এই আলমারির ভিতরে ডাকার? তাহলে আল্লাহর পক্ষে কোনো অসম্ভব বলতে কিছু আছে নাকি? আছে। তো এইগুলো যখন দেখলাম যে আবেগের সাথে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সব ব্যবস্থা করে দেন। এখন চন্দ্রপুরীর এমন কোনো স্মৃতি নাই যেটা আমার কাছে নাই, এবং আমি এখান থেকে যা দিতে পারবো, যারা চন্দ্রপুর আছে তার কিছু দিতে পারবে না, সব ব্যবস্থা আল্লাহ করে দিছে। এই যে আজীব খেলা আল্লাহর, এটা কি বিরাট রহস্য নয়? রহস্য নয়? আল্লাহ পারে না, পারে না। এরপরে দেখেন আমার ওই আকাঙ্ক্ষা ছিল সব নবীদের স্মৃতি আমি আনবো। ওই যে ওইটা পাইছি পরে আরেক ধাপ আগে তো সুযোগ পাইছি, তো তাহলে আদম থেকে পৃথিবীতে যত নবী আসছে আমি স্মৃতি সংগ্রহ করব, আমার লাগবেই। দেখেন আমি আপনাদেরকে সে সিডি গুলা না দেখাইছি না, দেখে নেন, এগুলা পাওয়া কিন্তু দুর্লভ, মোটেও সম্ভব না, কিন্তু আল্লাহর পক্ষেও কি অসম্ভব? ওই রকম আপনি যদি আল্লাহর জন্য দেওয়ানা হন, আপনি যদি আল্লাহর হন, আপনার মন যা চাই তিনি তা ব্যবস্থা করে দেবে। বিশ্বাস হয় আপনাদের? এই কারণে আমাদেরকে সাধনা করে আগাইতে হবে, মহব্বতের সাথে তরিকার আমলগুলো করেন, করলে নিজেরই বুঝতে পারবেন অসম্ভব কিভাবে সম্ভব হয়। আমাদের দেশের হুজুরদের কাছে অসম্ভব ছিল বাংলাদেশে আশিক রাসূল বলাটা, এবং হুজুর না সবার কাছে বিজ্ঞার মধ্যেই একদম অসম্ভব। আশিক রাসূল বলে আপনি যার প্রেমিক, তার সংস্পর্শ থেকে তার ভালোবাসা গ্রহণ করলেন, রাসূলের কাছে রইলেন না, দেখলেন না, চিনলেন না, বুঝলেন না, দেশেও নাই, বাসও নাই, কেমনে আপনি আশিক রাসূল? কিন্তু আপনার হৃদয় যখন আশিক রাসূলের জন্য কাঁদবে, প্রেম যেমন জাগ্রত হবে,
আস্তে আস্তে দেখবেন আপনি তার কাছে চলে আসবেন। ওইরকম সাহাবারা যেমন কোনো মাসলার জন্য, কোনো সমস্যার জন্য রাসূল থেকে সমাধান নিতেন, আপনি যদি আশিক রাসূল হন, মোরাকাবার মাধ্যমে অন্তর্দৃষ্টিতে রাসূলের কাছ থেকে এই প্রশ্নের জবাবটা নিতে পারবেন। সম্ভব না? সম্ভব না বলেন তো? আসলে কিন্তু সম্ভব। আমি চাচ্ছি ওই রকম আশিক রাসূলতে সমাধান নেব রাসূল থেকে। তখনই দেখবেন গরমিল যা আছে সমস্ত গরমিল দূর হয়ে গেছে। সম্মানিত আশিক রাসূলেরা, তাই মোহব্বতের সাথে আমাদের কাজ করতে হবে, একাগ্রতার সাথে, মোহব্বতের সাথে। প্রত্যেকেই যার যার বাড়িতে মিলাদ দেন। বলছি না, বলি নাই? আমরা কি পারবো মিলাদ দিতে? পারবো না? মিলাদের বেদাত কিন্তু গুরমাজিদ আছে। কি এদিন তো মিলাদ বেদাত ছিল, শিরিক ছিল। আমার বিশ্বাস একটা সময় আসবে মানুষ আর মিলাদের শিরিক বেদাত বলবে না, এটা বন্ধ হয়ে যাবে। মানুষজন উপকার পাবে, তেমন আর শিরিক বেদাত শুনতেও যাবে না। সত্য না মিথ্যা বলেন? আমরা তো দ্বন্দ্বের কারণে ফতোয়াবাজি করে বিভ্রান্তিতে পড়েছি, কিন্তু আমরা যখন সত্যটা জানতে পারবো তখন এই বিভ্রান্তিটা থাকবে না। আমরা মাদ্রাসা থেকে যখন পাশ করেছি, রাসূলটি মুরাকাবায় দেখা যায়, এটা বললে এবার বাড়ি মাথা ফাড়িয়ে দিতাম। কি এবার আর কথা বেরি না। কিন্তু সাধনার জগতে গিয়া দেখি অন্তর চক্ষু দিয়ে রাসূলকে দেখা যায়, অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়। অন্তর চক্ষু দিয়ে আপনি আমেরিকা থেকে বাংলাদেশ দেখতে পারেন, তো রাসূলকে দেখতে অসুবিধা কি? পরিষ্কার না? পরিষ্কার না। কিন্তু এই বিদ্যাটা আমাদের চর্চা ছিল না। আমরা যদি ওই বিদ্যাটা আবার চালু করি, আল্লাহ দেয়াগুলো আমরা দেখবো, বুঝবো, উপলব্ধি করতে পারবো এবং তার ফলও বাস্তবে পাবো, পেতে সক্ষম। তাই মহব্বতের সাথে মাহে রমজানুল মুবারকের উসিলাই সবাই চেষ্টা করে আমরা যেন আত্মশুদ্ধি লাভের আমাদের পথ সুগম করতে পারি এবং আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারি। সুতরাং মহব্বতের সাথে সবাই যার যার এলাকায় মিলাদ দাওয়াতের কাজ করেন, করতে পারবো? মানুষকে দাওয়াত দিতে পারবেন কি? আপনাকে শরম করে নাকি? যে যেমনে পারেন আল্লাহ রসুলের কথা বলেন, ইমানের কথা বলেন। আল্লাহ রসুলের কথা বলতে লজ্জা নেই, দাওয়াত দিতে লজ্জা নেই। আপনি বলেন আপনি দেখলে দেওয়ানবাগি শরম করে? আমি আরো খুশি হব। আমার দেখলে যদি বলে চন্দ্রপুরী, আমি আরো খুশি হব যে তুমি সাক্ষী দিতে তো আমি চন্দ্রপুরীর মরিদ। কি বিষয়টা বুঝছে? এটা বুঝেন না? আপনি দেখলে যদি এই যে আশিক রাসূল যায়, এই বেটা তুরে দিতে আল্লাহ সাক্ষী দিতে চাইবে আশিক রাসূল, আরো খুশি হব। সুতরাং মহব্বতের সাথে দাওয়াতের কাজ করেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার রহমতের দরজাটা খুলে দেয়। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে মাহে রমজানুল মুবারকে এক সপ্তাহ সিয়াম সাধনার পরে জুমার নামাজে শরীক হইলাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম।
সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসারে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আদরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সওয়াব নজর বসারে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে কাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসার মাওলা, আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মায় জননী, জন্মদাতা পিতা, মহাভদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাগ্রবা যে যেখানে গাল করে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। মাহে রমজানুল মুবারকের বরকতে আমাদের প্রতি রহমত নাযিল করো, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদেরকে আশিকে রাসূল বলে দাও মাওলা গো। আমাদের চরিত্রের দোষ ত্রুটি দূর করে দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দাও, আমাদের মাঝে তোমার প্রেম জাগায় দাও, আমরা যেন তোমার সন্তুষ্টি আর তোমার হাবিবের সন্তুষ্টির জন্য যাবতীয় ইবাদত বন্দি করতে পারি সুযোগ করে দাও মাওলা গো। যে সিয়াম সাধনা তুমি পছন্দ করো আর যে রোজা পালন করার নির্দেশ তুমি করেছ, আমরা যেন তোমার নির্দেশিত রোজা ওইভাবেই পালন করতে পারি সুযোগ করে দাও মাওলা গো। আমাদের রোজা সমূহকে কবুল করে নাও, আমাদের নামাজ সমূহকে কবুল করে নাও, আমাদের আত্মশুদ্ধি করার সুযোগ করে দাও, আমাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও, ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আমাদের জলসা কবুল করে নাও,
আমাদের আজকের মাহফিল কবুল করে নাও। সারা দেশের মানুষকে আশিকে রাসূল হওয়ার সুযোগ করে দাও। আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাহার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ান